আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ গণিতের প্রথম ক্লাসে। তো একটু আগে তো তোমরা তুর্য ভাইয়ের ক্লাস করলা, ইংরেজি পড়লা না, তো এবার হচ্ছে একটু মাথাটা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করে হচ্ছে সাধারণ গণিত আমরা শুরু করবো। তো তোমরা সবাই একটু জয়েন হতে থাকো, তার মধ্যে হচ্ছে আমি একটু তোমাদের কমেন্ট টমেন্ট পড়তে থাকি। যারা যারা জয়েন হয়েছো সবাই নিজেদের কোথা থেকে দেখছো, প্রথম ক্লাস যেহেতু আজকে একটু আড্ডা আড্ডা হবে, একটু কথা কথা বলবো, তোমাদের সাথে একটু পরিচয় হবো, পড়াও পড়বো, অবশ্যই পড়া পড়বো। বাট আজকে শুরুতেই আমি এখন অনেক আগে চলে আসছি, দেখো প্রায় 6 মিনিট আগে আমি তোমাদের এখানে দাঁড়ায় আসছি, তো 6 মিনিটের গল্প করবো। তো যারা যারা আছো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাদের তো ভাই ক্লাসটা শুরু করছো, তো তাড়াতাড়ি হচ্ছে আমরা যেন চলে আসি। আর আমি একটা তোমাদের ভিডিও পোস্ট করেছিলাম যে তোমরা যেন হচ্ছে খাতা কলম নিয়ে রেডি থাকো, কারণ আমাদের ম্যাথ যেহেতু করবো অবশ্যই সাথে সাথে নোট করে ফেলবো। ওকে, দেখি বাচ্চাদের কি অবস্থা। ওকে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই। জয়েন হয়ে হচ্ছে আমাকে জানাও যে তোমরা সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ। আজকে আমরা হচ্ছে সাধারণ গণিতের সেট আর ফাংশন পড়বো, আমি তোমাদের একটু মেনশন দিয়ে নিই। ওয়েট। ওকে, আমাদের সাথে জয়েন হয়েছো, সিদ্দিক জয়েন করে ফেলেছো, সাবিহা রয়েছো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। একটু জটপট করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যারা গত ক্লাসটাই ছিল। আর যারা যারা জয়েন হয়েছে সবাই একটু বলো যে ভয়েস সব ঠিক আছে কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, সব অল ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে সেটাও জানা যাবে, হ্যাঁ সব কিছু ক্লিয়ার, শুরু করতে পারেন। আর আমার ক্লাস তোমরা কখনো করেছিলা কিনা এটাও জানাও, ভাইয়াকে চিনো কিনা। আমিও দেখছি ক্লাসটা, হ্যাঁ তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, তারা যদি তাড়াতাড়ি জয়েন হয়ে যায়। দাঁড়াও আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিই এখানে। ওকে, ওয়েট। কে, এই এখানে দেখি অর্ণব আছে। আরে অর্ণব মণ্ডল, এই অর্ণব, কি অবস্থা তোমার ভাইয়া? তোমার গত বছর তো আমরা একসাথে ক্লাস করছি, বাট তুমি এই গ্রুপে কেন? তুমি সায়েন্স গ্রুপে নাই? অর্ণব, বলো তো কি অবস্থা ভাইয়া। আচ্ছা, তোমার এখানে যারা যারা আছো সবাই কি আসলে কমার্স বা আর্টস নিয়েছো, বা সায়েন্সের কেউ আছো কিনা? আমার তো জানা মতো অর্ণবের সায়েন্স নেওয়ার কথা ছিল, তাই না অর্ণব? বাট তোমাকে দেখে এখন অবাক হইলাম, খুশিও হইলাম, ক্লাস করতে পারবো আমি একসাথে তোমার সাথে। ওকে, ওকে। আমি আছি ভাইয়া, ভাইয়া আমি সায়েন্সে, আমি ও জুবাইরও সায়েন্সের, মাশাল্লাহ। তো অনেকে দেখি সায়েন্সের আছে, ভাইয়া সায়েন্সেরও আছে এখানে। ওকে, ওকে। এই আমি অনেককে পরিচিত এখানে। আরাবিয়া, সুজানা, তুমি মেবি হচ্ছে গত বছর তোমার 9-এ ছিলা, আমাদের স্টুডেন্ট ছিলা তাই না? ওকে, অর্ণবকেও দেখতে পাইলাম। এই অর্ণব বলো তো বিজনেস স্টাডিজ থেকে হচ্ছে। ওকে, শাকেরা। আর আমি না আশা করছিলাম যে আমি হয়তো আমার সবাইকে নতুন স্টুডেন্ট পাবো, বাট আমি খুব খুশি লাগতেছে যে আমার পুরো স্টুডেন্টের এখানে আছে। ভাই আপনি কি হায়ার ম্যাথ দিবেন না? আচ্ছা, আমি হচ্ছে ওই যে ওই সেগমেন্ট থেকে আমি একটু একটু দূরে আছি। আমি হচ্ছে পড়াশোনার জন্য একটু প্রেশার পড়ে গেছি, ফোর্থ ইয়ার উঠছি, তো তো দেখা যাচ্ছে যে ওখানে একটু সময় বেশি দেওয়া লাগবে। ওকে, না সায়েন্স গ্রুপে আমি আপাতত ক্লাস নিচ্ছি না, বাট ইনশাল্লাহ যদি কখনো সম্ভব হয়, যদি প্রেশার টেশার একটু কমে যায় আমার, তখন আবার যুক্ত হতে পারি। এই আর কি, ঠিক আছে। মানে ভার্সিটির প্রেশার অনেক বেশি বেড়ে গেছে আমার। হচ্ছে দেখো আমার ভার্সিটি শুরু হয় সকাল 8টার সময়, টানা ক্লাস হয় 3টা পর্যন্ত ক্লাস হয়, বুঝতেছো ব্যাপারটা? 8টা থেকে টানা ক্লাস শুরু হয়, 9টা 10টা 11টা 12টা, একটা, তারপর 1 ঘন্টার একটা ব্রেক, লাঞ্চ ব্রেক থাকে, তারপর আবার ক্লাস শুরু হয়, তারপর ল্যাব থাকে। তো আমি হচ্ছে একদম দেখা যাচ্ছে আর প্রবলেম হয়ে যাচ্ছিল আর কি অনেক বেশি। তো ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয়, আবার যদি কখনো সুযোগ পাই, আমি তোমাদের ক্লাস নিব, সায়েন্সও নিব, সমস্যা নেই। আছি ভাইয়া, ট্রেনে মেসি আছে, ট্রেনে ছেড়ে যাচ্ছি না। তো তোমাদের যে কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যা হলে ভাইয়া আছে, আমি তোমাদের হেল্প করবো, কোনো সমস্যা নেই, ট্রেনে ছেড়ে যাচ্ছে না। আর ইনশাল্লাহ সায়েন্স গ্রুপেও আমি তোমাদের হেল্প করব, তো এটা নিয়ে প্রবলেম নেই। আমাদের গ্রুপগুলোতে আছে না যে ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10 এমস যে গ্রুপটা আছে, এখানে যুক্ত আছো, ভাইয়া তোমাদেরকে হেল্প করবো, ভাইয়া তো এখানেও আছে। তো 10 এমএস ছেড়ে যেহেতু যাচ্ছি না ভাইয়া, ইনশাল্লাহ 10 এমএস সবসময় থাকবো, তো তোমাদের আমি হেল্প করবো, তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, ভাইয়া আছে। ওকে, ট্রাই করেন ক্লাস নেওয়ার, আপনার ক্লাস ছাড়া ভালো লাগে না। আহারে, ইনশাল্লাহ যে দিচ্ছি তো, এখানে দেখা হচ্ছে না। আচ্ছা, তো এখানে অনেকে আছো। আহ, আমি ভাইয়া সায়েন্সে আছি, বাংলা আইসিটি। ওকে, সায়েন্স, আচ্ছা বাংলা আইসিটি ক্লাস করার জন্য এখানে যুক্ত হয়েছো। ওকে, রাইট, তাই তো বলি অর্ণবের তো আসলে সায়েন্স নেওয়ার কথা ছিল, আমার যতটুকু মনে পড়ে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ওকে, আচ্ছা তোমরা তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এখানে কি লেখা উঠতেছে দেখি, ওয়েট।
আশা করি সব কিছু ক্লিয়ার আছে। আমাদের হাতে এখনো সময় আছে। আমরা যেহেতু প্রথম ক্লাস, বুঝছোই তো, একটু গল্প গুজব করবো ভাইয়া, একটু আড্ডা দিব আজকে, একটু হালকা পাতলা। তো ক্লাসটা শুরু করে ফেলবো, আর 2-3 মিনিট নিব, কারণ প্রথম ক্লাস যেহেতু অনেকে হয়তো বা একটু যুক্ত হতে সময় সময় নিচ্ছ। তো একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে গেলে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সায়েন্সের স্টুডেন্ট ভাইয়া, আমি নিউ। ওকে, এই তো জুনায়েদ, তোমাকে ওয়েলকাম করছি আমাদের ক্লাসে। আচ্ছা, আদাব ভাইয়া। অহনা, অহনা আদাব দিচ্ছ। আচ্ছা আচ্ছা, কারা কারা আমার এখানে পুরান স্টুডেন্ট আছো একটু দেখি, হাত তুলো তো। যারা যারা নতুন স্টুডেন্ট আছো তারাও একটু হাত তুলো। ভাই আমি নতুন, আমি নতুন। আচ্ছা, সবাইকে একটু পরিচিত হয়ে নেই, কারণ গত বছর একটা বছর আমি তোমাদের সাথে ছিলাম। তো তোমাদের সাথে আমার কানেকশনটা একটু অন্যরকম, মানে জাস্ট তোমাদেরকে আমার নিজের স্টুডেন্ট মনে হয়। আমি তো তোমাদের নিজের স্টুডেন্টই, তো আমি তোমাদেরকে ওন করতে পারি। তো যারা যারা নতুন আছো তোমাদেরও আমি ওন করতে চাই, তো তোমাদের একটু দেখি যে তোমরা কারা কারা নতুন আছো। ইকরা জাহান, যেমন আমি অনেক স্টুডেন্টের সাথে কানেকশন আছে, কাদের কি দুর্বলতা রয়েছে, তারা কোথায় আসলে উইকনেস ফিল করে, এই ব্যাপারগুলো আসলে আমি ফিল করতে পারি। তো ইনশাল্লাহ কাজ করবো তোমাদের নিয়ে, কোনো সমস্যা নেই। জুই ওল্ড স্টুডেন্ট, ইয়েস জুই। আরাবিয়া ওল্ড স্টুডেন্ট, ইয়েস আই নো। তারপর হচ্ছে স্যার কেমন আছেন, আপনাকে মিস করতেছি, প্লিজ ইনশাল্লাহ ব্যাক হয়তো বা করতে পারি। আমি নতুন, সায়েদ নতুন, অহনা নতুন, ওকে, সোনিয়া নতুন, আমির নতুন, তারপর ফারুকও নতুন। ওকে, আরবি নাম দেখা যাচ্ছে, একটা নামটা পড়তে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, মেহেদি হাসান, হাসানও নতুন, ফেরদৌসি নতুন, আচ্ছা মুনতাসিরও নতুন। ও ভাইয়া বুড়া হয়ে গেছে, আহারে অর্ণব আসলেই বুড়া হয়ে গেছে, সত্যি কথা কিন্তু বুড়া হয়ে গেছে। ক্লাস 10-এ উঠছো না, দেখতে দেখতে দেখবো হচ্ছে ক্লাস 10 পার হয়ে গেছে, দেখতে দেখতে কলেজ পার হয়ে গেছে, দেখতে দেখতে ভার্সিটি পার হয়ে যাবা। এই যে আমারও তখন ফিল হয় হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, বাট আবার মনে হয় যে আমি মনে হয় ক্লাস 9-10-এই পড়ি। আমি অ্যাকচুয়ালি 9-10 অনেক মিস করি। তোমরাও দেখবে মিস করবা যে 9-10 এই যে সময়টা, এটা তোমাদের লাইফের গোল্ডেন একটা টাইম পার করতেছো। সামনে গেলে বুঝতে পারবা যে এটা আসলে একটা গোল্ডেন টাইম ছিল। এক্সপ্লোর করো, একটু এক্সপ্লোর করো এই সময়টা, একটু এক্সপ্লোর করো যে তোমার আসলে কি ভালো লাগে, অ্যাকচুয়ালি তোমার কি ভালো লাগে। ওকে, ইবতিসাম বলতেছো নতুন, আবির নতুন, বা বেশ নতুন স্টুডেন্ট আছে, এবং নাসির হচ্ছে ওল্ড স্টুডেন্ট। ওকে, ভেরি গুড। আমি ওল্ড, আবিদ হচ্ছে ওল্ড। ওকে, হালিমা, আমি নতুন। ও সরি, আফিফ, সরি সরি, হালিমা তোমার আইডির নাম। ওকে, ওকে, অনেক কমেন্ট তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে। ভাইয়া ওয়েবে ক্লাস হবে না? আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা তানবির, আমাদের এই ক্লাসটা কিন্তু একটা আলাদা কোর্স, মানে এটা কিন্তু হচ্ছে আমাদের সায়েন্সের যে কোর্সটা ওটার সাথে মিলবে না, এটা হচ্ছে আলাদা একটা কোর্স। এই ক্লাসটা আসলে আমাদের ফেসবুক গ্রুপেই হবে, এটা একটা প্রাইভেট গ্রুপ। তো এই প্রাইভেট গ্রুপেই হচ্ছে তোমার এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিও যে ভাইয়া এখানে ক্লাস নিচ্ছি, আসি। বাংলা ইংরেজি আইসিটি, বাংলা ইংরেজি আইসিটি তো আমরা ওইখানে পড়তেছি না, তো ওইখানে আসলে আমরা পড়বো। আর একটা ব্যাপার হচ্ছে সাধারণ গণিত। এখন সাধারণ গণিতটা কিন্তু আসলে সাধারণ, এটা সায়েন্সের জন্য সাধারণ, কমার্সের জন্য লাগবে, এবং হচ্ছে যারা আর্টসে পড়ো তাদের জন্য লাগবে। তো এই 4টা সাবজেক্ট হচ্ছে এমন 4টা সাবজেক্ট যেটা আসলে কমন সাবজেক্ট। আমাদের যে 3টা বিভাগ রয়েছে, এই 3টা বিভাগে সবারই হচ্ছে এই সাবজেক্টগুলো পড়া লাগবে। তো এখানে দেখা যাচ্ছে, আমি একটু দেখতে চাই যেখানে কমার্সের কারা কারা আছো, সায়েন্সের কারা কারা আছো। ওকে, আমি সুভাষিস সরকারও আমাদের এখানে নতুন। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, থ্যাংক ইউ তানভীর। ডিসকর্ড কমিউনিটি নাই কেন ভাইয়া? ডিসকর্ড তো আছে, গত বছর ডিসকর্ডটাই আছে, কিন্তু এবার হচ্ছে আমরা একটু ফেসবুকে মুভ করে ফেলছি, কারণ ডিসকর্ডটা ইজি হইলেও অনেকে আসলে বুঝতে পারে না, একটু কমপ্লেক্স ফিল করে। তো ফেসবুকটা সবার জন্য একটু ইজি হয়ে যায়, এই জন্য ফেসবুকটা আসলে সবাই প্রেফার করতেছে। জুই সায়েন্সে আসো, কমার্স থেকে কে আসো বলো তো একটু। সুইলি, আচ্ছা কমার্স এবং আর্টস দুইটার জন্যই বললো যে এই দুইটা সাবজেক্টে কারা কারা আছো। সায়েন্সে আছে, আর্টসে আছে, তাঙ্গিনা হচ্ছে আর্টসে আছে, শাফিন সায়েন্সে, ওকে, তানভীরও সায়েন্সে, আরাবিয়া সুজানাও সায়েন্সের। ওকে, ভেরি গুড। সায়েন্সের স্টুডেন্ট দেখি বেশি, কমার্সের গুলো কই? এই কমার্সের গুলো তাড়াতাড়ি আসো। ওকে, শাকেরা ইসলাম কমার্সে। ওকে, নাইস। আর্টসে পলি আর্টসের, ভেরি গুড। যারা হচ্ছে কমার্স এবং আর্টসে আছো, তোমাদের জন্য কিন্তু সামনে ফিউচার অপরচুনিটি অনেক বেশি আছে। একটু ঘাটাঘাটি করো ভাইয়া আসলে কি মিন করছি, বা ভাইয়ার কাছে গাইডেন্স চাও, ইনশাল্লাহ দিব না। তোমাদের তুর্য ভাইয়া যে ছিল না একটু আগে পড়াই গেল, তুর্য ভাই কিন্তু তোমাদের কমার্সের স্টুডেন্ট ছিল। এখন ভাইয়া বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ফাইন্যান্সে পড়তেছে, এবং সুপার ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং খুবই খুবই ভালো করতেছে। ভাইয়া যেন দোয়া করো, ভাইয়া কয়েকদিন পরে ইনশাল্লাহ সিএ হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আই থিঙ্ক তোমার নামটা জানো, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কিন্তু বাংলাদেশে বলো হিউজ ডিমান্ড। আর ওকে, তো যারা যারা কমার্সে আছো, আর্টসে আছো, তোমাদের ফিল্ডটা নিয়ে একটু তোমরা ঘাটাঘাটি করো, যে তোমরা আসলে বড় হলে কোন 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 ফিল্ডে জব করতে পারো, বা কোন কোন ফিল্ড নিয়ে আসলে কাজ করতে পারো। সায়েন্সের তো আমরা অনেকগুলো কাজ জানি, সায়েন্সের তো আমরা অনেক কিছু জানি, কিন্তু কমার্স এবং আর্টসের কিন্তু ফিল্ড অনেক আছে। তো এটা নিয়ে একটু এক্সপ্লোর করো, একটু ব্যাপারগুলো দেখো যে আসলে তুমি বড় হয়ে আসলে কি করতে চাও। ওকে, তাহসান কারিগরি থেকে আছে, আরে ভেরি গুড, কারিগরি থেকেও রয়েছে।
এই কারিগরিতে কি ভোকেশনাল বলা হয় না, ভোকেশনাল স্টাডিজ? ওকে ভাইয়া আমি ওকে মিম মিম তুমি কিসের? আচ্ছা রাকিব, আচ্ছা আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমাদের হচ্ছে ল নিয়ে পড়তে চাই। আরে মাশাআল্লাহ, ল ল হচ্ছে আর্টসের জন্য একদম সুপার ডুপার একটা সাবজেক্ট। ঢাকা ইউনিভার্সিটি বলতে পারো 1 নম্বর সাবজেক্ট ল। ওকে, আইনজীবী হওয়া, রাইট। তোমাদের কিন্তু অনেক অপরচুনিটি আছে, এগুলো নিয়ে একটু এক্সপ্লোর করো। ভাইয়াকে ভাইয়াকে জানে কি হতে চাও। আজকের ক্লাসে জানতে চাচ্ছি না, বাট নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো কে কি হতে চাও, ঠিক আছে? একটু একটু ঘাটাঘাটি করো। ব্যাপারটা আসলে চেঞ্জ হবে, ব্যাপারটা এমন না যে তুমি এখন যা হতে চাও সেটাই তুমি হবা, বাট একটু এক্সপ্লোর করো যে তোমার কি কি হওয়ার চান্স রয়েছে, কি কি তুমি হতে পারো, ঠিক আছে? আচ্ছা আমার তাহলে হচ্ছে, হ্যাঁ ভোকেশনাল বলে, রাইট। আই নো ভোকেশনাল কিন্তু খুবই খুবই ভালো, তুমি ভালো করে পড়ো। এটা এখান থেকে অনেক ভালো করা যাবে ভোকেশনাল থেকে, কারিগরি থেকে। কারণ কারিগরি শিক্ষাটাই আসলে মেইন শিক্ষা। চায়না কিভাবে উন্নতি করছিল তুমি জানো? চায়না কিন্তু আমাদের মতো যে ফর্মাল এডুকেশন এটা কিন্তু অফ করে দিয়েছিল প্রায় 10-12 বছরের জন্য। তখন শুধুমাত্র কারিগরি শিক্ষার জোরে আজকের চায়না এই পর্যায়ে আসছে। তো কারিগরি শিক্ষা খুবই ইম্পর্টেন্ট আমাদের। আসলে এই যে বইয়ের নলেজ যতটুকু না জানি, তার থেকে দরকার আসলে আমাদের কারিগরি শিক্ষা, আমাদের মতো দেশগুলোকে উন্নতি করার জন্য। কারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি, হাতের কাজ যদি জানা থাকে তাহলে যে কোনো কাজ করা যাবে আমাদের। আচ্ছা ক্লাস শুরু করতেছি, চলো। তো আজকের ক্লাসটা কি ভাইয়া? সেট ও ফাংশন। তো আমরা আজকে মূলত হচ্ছে সেট নিয়ে আলোচনা করব। আর এই সেটের যে ব্যাপারটা, এই সেট কিন্তু তোমরা অলরেডি পড়ে আসছো। তোমরা কিন্তু সবাই তো আসলে ক্লাস 9-এ ছিলা। ক্লাস 9-এ হচ্ছে তোমাদের নতুন বই ছিল, এবং নতুন বইয়ে কিন্তু হচ্ছে সেট ফাংশন সবাই কি পড়া লাগছে, ফাংশন পড়া লাগেনি, ফাংশনটা তোমাদের জন্য নতুন, কিন্তু তোমরা সেট সবাই পড়ছো, তাই না? এই সেট তোমরা কিন্তু সবাই আসলে পারো। তো আজকে ক্লাসে জাস্ট হচ্ছে একটু রিভিশন দিব, জাস্ট একটু রিভিশন দিব, ঠিক আছে? তোমাদের সাথে গল্প করবো আর রিভিশন দিব, কারণ এই ব্যাপারগুলো তোমাদের পারা জিনিস। সবাই একটু আমাকে জানো, সেট সবাই পড়ে আসছো না? সেট সবাই পড়ে আসছো কিনা বলো? সেটে নিয়ে কারো কোনো প্রবলেম তো থাকবেই, বাট সেট কি জিনিস এটা কে জানো না? এমন কেউ আছো যে ভাই সেট জানি নাকি? বিজনেস করবো, ওকে রাকিব, বাহ ভেরি গুড, বিজনেস ম্যান। ভাই আমি আর্টসের স্টুডেন্ট, আর্য, ওকে। বাট একটু বলো ভাইয়া, সেট তো তোমরা পড়ে আসছো রাইট? তো ভাই একটু জাস্ট তোমাদের রিভিশন দিয়ে দেবো যে হ্যাঁ ভাইয়া তুমি সেটের এইগুলো আসলে পড়ছিলা। আচ্ছা সামনে আগে, ওকে। তো আমার পরিচয় একটু দিয়ে দিই, কারণ এখানে অনেকে নতুন আছো, আমার সাথে হয়তো অনেকের পরিচয় নাই। আমি হচ্ছে আদিত্য আল রাজি। আমি বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, ঠিক আছে? তো আমি হচ্ছে ওই তো 4 বছর ধরে লেখাপড়া করাচ্ছি, এতটুকু শর্ট আমার একটা ইনফো। তোমাদের 10 মিনিট স্কুলে তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর, ঠিক আছে? গত বছরও ছিলাম, এবারও ইনশাল্লাহ তোমাদের সাথে আছি। আচ্ছা সেট, সেট আসলে কি? বইয়ের ভাষায় যাব না, বইয়ের ভাষায় যাওয়ার আগে আমরা একটু তোমার থেকে জানতে চাই যে সেট আসলে কি। সবাই একটু বলো তো সেট আসলে কি? সেট হচ্ছে একই রকম বস্তুগুলোকে নিয়ে একটা সংগ্রহ। আমি একটা সংগ্রহ করবো, আমি একটা সংগ্রহ, কোনো কিছুর একটা সংগ্রহ করব, সংগ্রহ করে জিনিসের কাছে রাখবো। এখন সংগ্রহ করা জিনিসগুলো আসলে একই জাতীয় হইতে হবে বা একই রকম হইতে হবে। ওই যে আমার সংগ্রহটা, আমি যে জিনিসটা সংগ্রহ করলাম ওইটাকে বলবো হচ্ছে আমি একটা সেট। মনে করো আমি অনেকগুলো বই কিনলাম, অনেকগুলো রাইটারের অনেকগুলো বই কিনলাম। বইমেলা, এই যে বইমেলা শুরু হয়েছে আজকে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে কিন্তু বইমেলা শুরু হয়েছে। বইমেলা যাইও, ইনশাল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। আমার বইমেলার পাশে আমার ডিপার্টমেন্ট, খোঁজ নেও গণিত ভবন, তো বইমেলার পাশে আমার ডিপার্টমেন্ট, তো কেউ বেলা হয়তো ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। মনে করো আমি বইমেলা থেকে অনেক রাইটারের বই কিনতেছি, অনেকগুলো রাইটারের বই কিনতেছে। এই যে আমি এতগুলো বই কিনলাম, আমি একটা সংগ্রহ করলাম না? আমার এই সংগ্রহগুলোকে আমি একত্রে কি বলবো? বইয়ের সংগ্রহ। সেটটা কিসের? বইয়ের সেট। আমার মনে করো আমি বিয়ে খেতে যাবো, এই শীতকাল চলে, বিয়ে হচ্ছে না, আমি বিয়েতে একজনকে হচ্ছে গিফট করব। কি গিফট করব? ডিনার সেট গিফট করব। ডিনার সেট মানে কি? ডিনার করার জন্য আমার যেই জিনিসগুলো লাগে আর কি, যে বাটি টাটি, কি বলে এটাকে, কাপ পিরিস, তারপর হচ্ছে তোমার প্লেট, আর অনেক কিছু আছে না ডিনার সেটে, মগ, জগ, রাইট, গ্লাস, প্লেট, সব কিছু হচ্ছে তোমার ডিনার করার জন্য প্রয়োজন হয়। আমি একটা সংগ্রহ নিচ্ছি, সংগ্রহটা কি? আমি ডিনার করার জন্য আমার যা যা সামগ্রী প্রয়োজন ওইগুলোকে একটু সংগ্রহ করতেছে। সংগ্রহ করে আমি নাম দিলাম কি? ডিনার সেট। ওকে, তারপর মনে করো সোফা সেট। আমরা সোফা সেট বলি না? সোফা কি? ওই যে আমরা যে বসি, সোফা, রাইট? সোফা, এই সোফা যেগুলো আসলে আমরা বসি, এই বসার জন্য যে চেয়ারগুলো, অ্যাকচুয়ালি স্পেশাল চেয়ারগুলো, এগুলো একটা সংগ্রহ। সোফা কি কোনো সিঙ্গেল সিঙ্গেল করে পিস বিক্রি হয়? বিক্রি হয় স্পেশাল কেসে, কিন্তু সচরাচর কি আমরা দেখি না যে 5টার একটা সোফার সেট হইলো, তোমার হচ্ছে 3টা টেবিল, 3টা চেয়ারের সোফার সেট হচ্ছে। তো এটা হচ্ছে তোমার একই রকম বস্তুকে আমি সংগ্রহ করলাম, এটা হচ্ছে তোমার একটা সেট। তো এইরকম আরও কিছু সেটের উদাহরণ তোমরা দিতে পারো। আমরা এরকম সেট সচরাচর আর কোথায় কোথায় ইউজ করি?
চা পিরিজের সেট, এগুলো বলি না? তো তোমরা এটা আমাকে উদাহরণ দেওয়া যে আসলে আমরা আর কোথায় কোথায় হচ্ছে সেট ইউজ করি। এই যে আমাকে হচ্ছে ফারুক হচ্ছে বইয়ের লাইন বলে দিচ্ছে, বইয়ের লাইন আমরা না চাই, আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটু নিজেরা চিন্তা করি যে আমরা সেট আসলে কি বলতে পারি। হ্যাঁ, আচ্ছা বইয়ের লাইনটা যেহেতু বলেই ফেলছো, বইয়ের লাইন আমি একটু বলি কি বলছে দেখো। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তার মানে যেসব বস্তুকে আমি আসলে চিন্তা করতে পারি, যেগুলো আসলে বাস্তবে আছে এবং কি রকম সুসংগঠিত, সুসংগঠিত সংগ্রহকে হচ্ছে আমরা সেট বলবো। ঠিক আছে, সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে হচ্ছে আমরা সেট বলবো, বা বলতে পারো আসলে একই রকম বস্তুগুলোকে নিয়ে হচ্ছে আমি যে সংগ্রহ করব ওটাই হচ্ছে আসলে একটা সেট। এখন ধরে নাও তোমাদের তো মনে হয় তোমরা ফারদিন ভাইয়াকে চিনো, তোমাদের ফারদিন ভাইয়া আছে, হ্যাঁ এটা তোমাদের হচ্ছে ফারদিন ভাইয়া দাঁড়িয়ে আছে ভাইয়ার, এটা মনে করো হচ্ছে সাব্বির ভাইয়া। তোমাদের সাব্বির ভাইয়া আর ফারদিন ভাইয়াকে একই রকম মনে হয় না? এটা মনে করো হচ্ছে আমাদের সাব্বির ভাইয়া, সাব্বির ভাইয়া ফারদিন ভাইয়া মোটামুটি একটু সেম সাইজেরই, দেখতে একই রকম লাগে, আমারও মনে হইতো যে ভাইয়ারা মনে একই মানুষ। তারা দুইজন, আমি তো ভাইয়াদের ছোট ভাই, আমাকে নিয়ে তারা হচ্ছে চিড়িয়াখানায় গেছে। এই যে এটা হচ্ছে আমি, এই যে ছোট আচ্ছা নান্দাসা বাচ্চা, ছোট বাচ্চা, এই হচ্ছে আমি। হ্যাঁ, তারা হচ্ছে আমাকে নিয়ে চিড়িয়াখানায় গেছে। এখন চিড়িয়াখানায় এই পুরাটাকে আমি একটা সেট বলতে পারি, পুরো চিড়িয়াখানাটাকে। চিড়িয়াখানায় কি কি আছে বলো তো? চিড়িয়াখানায় তোমার পাখি আছে, চিড়িয়াখানায় তোমার হাঁস, মুরগি, হাতি, গরু, ছাগল, তারপর কি আছে সিংহ, বাঘ, চিল, শকুন, তারপর আর কি কি আছে বেজি, মাংকি, তারপর হরিণ আছে, গন্ডার আছে, জলহস্তি আছে, কুমির আছে, তারপর কি কি আছে আরো, ক্যাঙ্গারু কি আছে এখন? হ্যাঁ ক্যাঙ্গারুও আছে। চিড়িয়াখানায় মনে করো চিড়িয়াখানাটাকে হচ্ছে আমি একটা সেট কল্পনা করলাম, এই সেট থেকে আমি কি নাম দিতে পারি বলো তো? চিড়িয়াখানায় মনে করো একটা সেট কল্পনা করলাম, এই সেটটাকে আমি আসলে কি নাম দিতে পারি বলো তো? ফারদিন ভাইকে নিয়ে সবাই মজা করে, ফারদিন ভাই যে কি মজা করে এটা তো তোমরা জানো না, পিছন দিয়ে যে কি করে, যাই হোক সমস্যা নাই। আচ্ছা, চিড়িয়াখানার এই পুরো সেটটাকে আমরা বলতে পারি পুরা পশু পাখির সেট বা জন্তুর সেট, যারা প্রাণী আছে তাদের সেট। এখন যাদের প্রাণ আছে তাদের সেট নিয়ে হচ্ছে মনে করি আমি চিড়িয়াখানার সেটটাকে গঠন করলাম। দেখো তো চিড়িয়াখানা যারা যারা আছে সবাই কি প্রাণী না? সবারই কি প্রাণ আছে না? জড় বস্তু কি চিড়িয়াখানায় আছে? যার প্রাণ নেই আমি চিড়িয়াখানায় বন্দি করে রেখে দিলাম, তাকে আমি খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিলাম। যার প্রাণ নাই, যে নড়তে চড়তে পারে না, তাকে আমি খাঁচার মধ্যে, এই যে পাথর, একটা পাথরকে আমি চিড়িয়াখানার বাক্সের মধ্যে বন্দি করে রাখলাম। এটা কোনো মিনিংফুল হয়? যার প্রাণ আছে, যে মুভমেন্ট করতে পারে, যে উড়াল দিয়ে চলে যেতে পারে বা দৌড়ে ভাইকা যেতে পারে, তাকে আমি না খাঁচার মধ্যে বন্দি করে রাখবো যে ভাই দেখ, এই যে আমরা এই যে ফারদিন ভাই আর রিফাত ভাই আমাকে নিয়ে গেছে চিড়িয়াখানায় দেখার জন্য পশু পাখি, তোদের দেখতে আসতে আসতে মানুষজন, তোরা খাঁচার মধ্যে বন্দি থাক। ব্যাপারটা বুঝতেছো? রাইট, এনিম্যালের সেট, গুড, এনিম্যালের সেট, গুড। একটু আমরা দেখবো এই ব্যাপারগুলো থেকে কানেক্ট করার চেষ্টা করবো, একটু পর কানেকশনটা আসবে। এখন চিন্তা করো, ওকে এখন তুমি চিন্তা করো, এই যে আমার এনিম্যালের সেট, এই যে আমার পশু পাখির সেট, এই পশু পাখির সেট থেকে আমি একটু হচ্ছে তোমার ডিফারেন্সিয়েট করব কিভাবে। আমি তো বললাম যে চিড়িয়াখানার সেটটা একটা পশু পাখির সেট, এখন আমি পশুকে আলাদা করবো, পাখিকে আলাদা করব। এখন মনে করো আমি বললাম যে পাখির সেট, পাখি আছে, তো পাখির যে নামগুলো আছে কবুতর, হাঁস, ময়না, টিয়া, হাতি, গরু, সরি হাতি গরু তো পাখি না, ওই ভাই পাখির নামও তো মাথায় আসছে, টিয়া, ময়না, শকুন, চিল, কবুতর, যা যা পাখি আছে আর কি, সব তোমার হচ্ছে পাখির সেটের মধ্যে থাকবে। ব্যাপারটা মাথায় রেখো, একটু পরে কানেকশনটা আসবে। তারপর মনে করো এমন একটা সেট আমি গঠন করতেছি যেটা হচ্ছে তোমার মাংসাশী প্রাণীর সেট, যারা হচ্ছে মাংস খায়, মাংসাশী, মাংসাশী, মাংসাশী প্রাণীর সেটের মধ্যে কে কে থাকবে বলো তো? কে কে থাকবে? বাঘ থাকবে, সিংহ থাকবে, কুমির থাকবে, তারপর আর কে কে থাকবে? হায়না থাকবে, শকুন থাকবে, ফারদিন ভাইয়া থাকবে, রিফাত ভাইয়া থাকবে, আদিত্য ভাইয়া থাকবে। আমরা মাংস খাই না, মাংসাশী না আমরা, ওটা ভিন্ন কথা, যেহেতু আমরা খাঁচার মধ্যে তার বন্দি নাই, রাইট, তা ওইগুলো বলবো না। আমরা বলবো হচ্ছে যারা বাঘ, সিংহ, কুমির আছে, আর যারা যারা হচ্ছে মাংস খায় আর কি, এটা একটা সেট হইতে পারে। আর একটা সেট মনে করে এমন হতে পারে যারা হচ্ছে জলে থাকে। কারা কারা জলে থাকে? মাছ জলে থাকে, জলহস্তি জলে থাকে, তাই না? তারপর মনে করে এমন একটা আমি সেট করলাম যেখানে হচ্ছে গাছ লতা পাতা খায়, এমন প্রাণী সেট যারা হচ্ছে গাছ লতা পাতা খায় বাঁচে। কারা কারা আছে? গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, ভেড়া আছে, ফারদিন ভাই আছে, সরি ওকে, ফারদিন ভাই তো গাছ লতা পাতা খায় তাই না? সাব্বির ভাই তো গাছ লতা পাতা খায় তাই না? আদিত্য ভাই তো গাছ লতা পাতা খায়। তার মানে আমরা যে সেটটা,
এটা হচ্ছে তোমার গাছ লতা পাতা যে প্রাণীগুলো খায় বা তৃণভোজীর প্রাণীর মধ্যেও আমরা পড়ে যাই, কিন্তু যারা গাছ লতা পাতা খায়। বুঝতেছো ব্যাপারটা? আমরা একটু পর কানেকশন খোঁজার চেষ্টা করবো। এই যে ভাই আমি এতগুলো তোমার কথা বললাম, এতগুলো সেট গঠন করতেছি, এগুলোর মধ্যে কানেকশন কি কি। এবার তুমি তোমার মতো মনের মতো করে তুমি চিন্তা করো যে আর কি কি সেট হতে পারে। উভচর প্রাণীর সেট হতে পারে। উভচর মানে কি? যারা জলেও থাকে, ডাঙ্গায় থাকে, তাদের একটা সেট হতে পারে না? পারে তো। আবার এমন হতে পারে না যে হচ্ছে, যেমন মনে করো যারা সর্বভুক, সবই খায়। কে কে? মানুষ। আমরা এই ফারদিন ভাইয়া, রিফাত ভাইয়া আছে, সিফাত ভাইয়া পরে আসতেছে, বাইক দিয়ে পরে আসতেছে, আর হচ্ছে আমরা হচ্ছে সর্বভোগ। আমরা সব খাই, মাংস খাই, কি আর খাই, শাক লতা পাতা খাই, মানে যা আছে সব খাই। তা আমরা হচ্ছে সর্বভোগ প্রাণী সেট। তো এরকম করে তোমাদের একটা এইচডাব্লিউ আমি দিয়ে দিই। এইচডাব্লিউটা হচ্ছে তুমি তোমার মনের কল্পনা করে, কল্পনার জগৎ থেকে, চিড়িয়াখানা থেকে যত ধরনের সেট গঠন করা যায় পশু পাখি নিয়ে, সবগুলো তুমি গঠন করবা। পারবে না? তৃণভোজী, মাংসাশী, রাইখো যে ফারদিন ভাইয়া, রিফাত ভাইয়া, আদিত্য ভাইয়া, তারা কোন কোন সেটের মধ্যে পড়ে, এটাও একটু ইনক্লুড করে দিও। বুঝছো ব্যাপারটা? আমরা একটু কানেকশন খোঁজার চেষ্টা করবো যে আসলে এই যে আমি তোমাকে একটু মাথায় রেখো যে প্রথমে কি বললাম, চিড়িয়াখানার সেট, এনিমেলের সেট, ওই সেটের ভিতর থেকে কি আমি এই সেটগুলোকে নিয়ে আসতেছি না? এই উপাদানগুলো কি ওই বড় সেটের থেকে নিয়ে আসতেছি না? এই যে সেটগুলো, এই সেটগুলো কি ওই চিড়িয়াখানার যে সেটটা, জুয়ের যে সেটটা, ওটার মধ্যে থেকে আসতেছে না সব প্রাণী? এই জুয়ে যে যত প্রাণী আছে সবগুলো থেকে আমি এগুলো পাচ্ছি না? যত সেট হবে সরীসৃপের সেট, ভেরি গুড তারিকুল, ভেরি গুড। সরীসৃপের সেটের মধ্যে কে হইতে পারে? অজগর হইতে পারে, যত ধরনের সাপ আছে তারা হইতে পারে, টিকটিকি হইতে পারে, কুমির হইতে পারে, তারপর কি বলে ওটাকে, ওই যে আর কি জানি ছিল, ভুলে গেছি আমি, একটা সাপ ছিল না, গুই সাপ, রাইট, গুই সাপ হতে পারে। তো এই ধরনের যারা হচ্ছে তোমার বুকে ভর দিয়ে চলে, তারা হচ্ছে তোমার সরীসৃপের রক্ত মনে হয় শীতল থাকে না, বলো তো। আচ্ছা স্যার এইচডাব্লিউটা বুঝি নাই। আচ্ছা এইচডাব্লিউটা হচ্ছে তোমাদের, আচ্ছা এইচডাব্লিউটা বুঝাই। মনে করো তুমি চিড়িয়াখানায় গেছো, একটা চিড়িয়াখানা থেকে তুমি কত ধরনের সেট বানাইতে পারো, এটাই তোমার এইচডাব্লিউ। যেটা বুঝাইলাম আর কি, যে চিড়িয়াখানা থেকে পাখির সেট, মাংসাশী প্রাণীর সেট, তারপর আর কি ওই যে সরীসৃপ বললো, সরীসৃপের সেট, উভচরের সেট, রাইট। আরো কি কি আছে, ওই যে উভচর বললো, আর কি কি বললা জানি। তাহলে এইচডাব্লিউটা কোথায় জমা দিবা? এইচডাব্লিউ জমা দিবা হচ্ছে তোমার ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10MS যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে ভাইয়া হচ্ছে এইচডাব্লিউটা জমা দিয়ে দিবা, এবং তাদের ছবিও দিয়ে দিও, তাদের পরিচয় সহ, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে তোমাদের প্রাইমারি একটা এইচডাব্লিউ, রাসেল ভাইপার, রাইট। রাসেল ভাইপার কি? সরীসৃপ। ওকে ওকে, মজা পাইছো না সেটের ব্যাপারটা একটু ধারণা নিয়ে, যে কি কি সেট হতে পারে? এবার চলো আমরা বইয়ের পড়ায় চলে যাই। এবার হচ্ছে আমরা একটু সিরিয়াস হবো, এবার হচ্ছে আমরা একটু বইয়ের পড়া পড়বো। আশা করি বুঝতে পারছো যে আসলে একই রকম বস্তুগুলোকে নিয়ে হচ্ছে আমাদের যা গঠন হয় সেটাই হচ্ছে আমার সেট। তো বইয়ের ভাষায় বললে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সহজ ভাষায় বললে একই রকম বস্তুগুলোকে আমি সংগ্রহ করি, এটাই হচ্ছে আমার সেট। তো এটাই বলছে যে নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বইয়ের 3টি পাঠ্য বইয়ের সেট, মানে বইয়ের সেট, একই রকম জিনিস, একই রকম বইয়ের সেট। বইগুলো কিরকম? এটা আমার হইতে পারে, বাংলা হইতে পারে, ইংলিশ হইতে পারে, গণিত হইতে পারে, কিন্তু এগুলো আসলে কি? বই। একই রকম না জিনিসটা? বই তো। তো এটা একটা সেট। তারপর দেখো, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। সংখ্যাগুলো কেমন? বিজোড় সংখ্যা। কেমন সংখ্যা? বিজোড় সংখ্যা, তাদের একটা সেট। তারপর পূর্ণ সংখ্যার সেট। দেখো বিজোড় সংখ্যার সেটকে আমরা সচরাচর, শুনো, সেটকে আমরা সচরাচর বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি এবং তাদেরকে আমরা সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ করি। যেমন বিজোড় সংখ্যার সেট কি হবে? 1, 3, 5, 7, 9, 1 থেকে 10-এর মধ্যে, এটা হচ্ছে আমার বিজোড় সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কি হবে? 1, 2, 3, 4, ইন্টিজার নাম্বারগুলো, ইন্টিজারের সেট, ন্যাচারাল নাম্বার সেট, এইগুলো হচ্ছে আমার একটা সেট হবে। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া সেটগুলোকে কেন আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি? সেটকে কেন আমরা প্রথম ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি না? তো প্রথম ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের কাজ কি, এটা কি তোমরা জানো? যদি না জানো, একটু এটা তোমাদের একটু আমি নিজেদের কাজ করতে দিব, যে তোমরা ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের কাজ কি, তারা কি করে, এবং সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি, তারা কি করে, এই ব্যাপারটা তোমরা একটু পড়ে এসো। ওকে, এটা তোমাদের জাস্ট হচ্ছে একটু ভাবার, চিন্তার জন্য। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমার কি করে, আর সেকেন্ড ব্র্যাকেট আমার কি করে। আচ্ছা আমি একটু তোমাদের একটু হিন্টস দিয়ে দিই। সেটা হচ্ছে
ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটে আমরা হচ্ছে কন্টিনিউয়াস নাম্বারগুলোকে স্টোর করি। কি নাম্বারগুলোকে? যারা হচ্ছে অবিচ্ছিন্ন সংখ্যা, কন্টিনিউয়াস নাম্বারগুলোকে স্টোর করি। আর সেকেন্ড ব্র্যাকেটে স্টোর করি হচ্ছে আমরা বিচ্ছিন্ন সংখ্যাকে বা ডিসক্রিট নাম্বারসগুলোকে স্টোর করি বা ডিসক্রিট এলিমেন্টগুলোকে আমরা স্টোর করি। এই জন্য সেটে, যেমন সেট দেখেন, পশু পাখির সেট বলতেছিলাম না, বাঘ এটা কি একটাই না? এমন কি বলি আমরা 1.5 বাঘ, টাইগার 1.5টা টাইগার, একটা টাইগার, আড়াইটা টাইগার, 1.6 টাইগার, এভাবে তো আমরা বলি না। কি বলি? 1 2 3 4 5 এরকম করে কাউন্ট করি না? তো যেগুলো ডিসক্রিট নাম্বার ওইগুলো হচ্ছে তোমার সেকেন্ড বন্ধনীর মধ্যে থাকে। এটা একটু ভিন্ন আলোচনা, বাট এটা তোমাদেরকে হচ্ছে আমরা একটু খুঁজতে বললাম যে তোমরা হচ্ছে এটা একটু আলোচনা করো বা একটু খোঁজার চেষ্টা করো যে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ কি আর সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি। ঠিক আছে? ওকে, চলো সামনে আগে। আচ্ছা, এখন সেট প্রকাশের পদ্ধতি। সেটকে হচ্ছে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এক হচ্ছে তোমার তালিকা পদ্ধতি আর একটা তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতি। এবং সেটকে আমি কি বললাম যে আসলে আমরা সেটকে হচ্ছে সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ করি এবং সেটের যে নাম দেই এটাকে মনে করো হচ্ছে আমরা ক্যাপিটাল লেটারগুলো দিয়ে হচ্ছে আমরা প্রকাশ করি এবং সেটের ভিতরে যা থাকে তাদেরকে বলি হচ্ছে আমরা এক একটা উপাদান। এই যে আমার পাখির যে একটা সেট ছিল, পাখির সেটের ভিতরে যে তোমার টিয়া, ময়না, কাক, শাকিল, কোকিল, ওইগুলো হচ্ছে তোমার সবগুলো হচ্ছে এক একটা উপাদান। যেমন মাংসাশী প্রাণীর মধ্যে বাঘ, সিংহ, কুমির, এগুলো কি এক একটা উপাদান, সেটের উপাদান। এবং তাদেরকে আমরা হচ্ছে পরস্পর কমা চিহ্ন দ্বারা হচ্ছে তোমার প্রকাশ করি বা পরস্পর কমা চিহ্ন দ্বারা তাদেরকে হচ্ছে সেপারেট করি, আলাদা করি আর কি। ওকে, এখন এটাই হচ্ছে তোমার তালিকা পদ্ধতি, যেটা আমি তোমাকে এখন ব্যাখ্যা করলাম। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। কি বলছে? বা এটাকে তোমার টেবুলার মেথড বা রোস্টার মেথড বলা হয়। রোস্টার মেথড, ইংলিশ টার্মগুলো একটু মাথায় রেখো, কারণ তোমরা যখন বড় হবা তখন তোমাদের এই টার্মগুলি কাজে লাগবে। ঠিক আছে? টেবুলার মেথড বা রোস্টার মেথড, ইংলিশ টার্মগুলো ম্যাথমেটিক্সের সবগুলো ইংলিশ টার্ম তোমরা হচ্ছে একটু মাথায় রাখবে। কি বলছে? এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করা হয় এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। যেমন এ একটা সেট, সেটগুলো কেমন সেট? 2 3 5 7 11 13 17। তোমরা আমাকে বলতে পারবা এই সেটের বৈশিষ্ট্য কেমন? ওই বাচ্চারা দুষ্টুমি না, তোমরা এটা আমাকে বলো, এই সেটের বৈশিষ্ট্য থেকে তোমরা বলতে পারবা কিনা? একটু পরে তোমরা যখন তালিকা পদ্ধতি পড়বা, তালিকা পদ্ধতি পরে যখন সেট গঠন পদ্ধতি পড়বা, ওটা তোমার কিন্তু কাজে লাগবে। যে তালিকা পদ্ধতি থেকে আমি সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করার জন্য তোমার এই অ্যানালাইসিসটা কাজে লাগাতে হবে যে আসলে তালিকা পদ্ধতিতে যে সংখ্যাগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো আসলে কেমন সংখ্যা। এইচডব্লিউ কি করবো আবার বুঝাই দেন ভাইয়া, ক্লাসের শেষে আবার বুঝাই দেবো, কোনো সমস্যা নেই। মৌলিক সংখ্যা, ভেরি গুড। রুশাদা, সরি আমি নাম তোমার পড়তে পারতেছি না, আমি দুঃখিত। আমি মৌলিক সংখ্যার সেট। ওকে, এই বিজোড় সংখ্যার সেট কেমনে? 2 কি বিজোড় নাকি? দ্বিতীয় বিজোড় না ভাইয়া? আচ্ছা হ্যাঁ, একটু স্পেসিফিক ভাবে বলো, একটু স্পেসিফিক, আর একটু স্পেসিফিক ভাবে বলি। হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা, নো ডাউট। 2 মৌলিক, 3 মৌলিক, 5 7 11 13 17 সবগুলো মৌলিক। কিন্তু লক্ষ্য করো তো, এই মৌলিক সংখ্যাগুলো কি 1 থেকে 20-এর মধ্যে না? তোমার অ্যানালাইসিসে এটাও রাখতে হবে যে ভাইয়া এই যে মৌলিক সংখ্যাগুলো আছে এটা হচ্ছে তোমার 1 থেকে 20-এর মাঝখানে যত মৌলিক সংখ্যা আছে সেগুলো। ক্লিয়ার? ওকে, আচ্ছা 20 না 18 দিয়ে দিই। ক্লিয়ার? 1 থেকে 18-এর মধ্যে যত মৌলিক সংখ্যা আছে সবগুলোর সেট। বিজোড় হবে না, বিজোড় হবে না, কারণ 2 আছে, 2 তো আসলে বিজোড় না। ওকে, তারপর তোমার হচ্ছে আরেকটা সেট বি, সেটা হচ্ছে বি ও ওয়াই। ওকে, এটা নিয়ে খুব একটা মিনিংফুল কিছু না, বয় লেখা মনে হচ্ছে, বি ও ওয়াই, বয়। আচ্ছা যাই হোক, তারপর দেখো কি বলছে। সি একটা সেট, এটা হচ্ছে তোমার 1 3 5 7 9। দেখো সেটটা কিরকম। সি একটা সেট, সেটার উপাদানগুলো কি 1 3 5 7 9, তারপর কমা দিয়ে ডট ডট ডট। দেখো এটা হচ্ছে ভাই বিজোড় সংখ্যার সেট। দেখো সবগুলো সংখ্যায় বিজোড়, এবং এটা আসলে কি ডট 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 দিয়ে মিন করে যে এই উপাদানগুলো আসলে চলতেই থাকবে। আমরা হচ্ছে গত বছর ধারা পড়ছিলাম না, সিরিজ পড়ছিলাম না, অসীম সিরিজ, সসীম সিরিজ, অসীম ধারা, সসীম ধারা পড়ছিলাম না, যে যেই পদগুলোকে আমরা গুনতে পারি সেগুলো কি সসীম, যেগুলো আমরা গুনতে পারি না ওগুলো কি অসীম, এবং অসীম যখন ছিল সেগুলোকে আমরা ডট ডট 3টা ডটের মাধ্যমে প্রকাশ করছিলাম না। তো এটাও আসলে তোমার একটা সেট, এটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যার সেট। 1 থেকে শুরু করে যত বিজোড় সংখ্যা আছে সবগুলোর সেট, এটা একদম অসীম পর্যন্ত যাবে। এই কারণে আমার হচ্ছে এখানে ডট ডট দেওয়া আছে। ঠিক আছে?
ক্লিয়ার? ওকে ওকে, চলো সামনে এবার রাখে। এবার হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতি কি? এই যে যেটা আমরা তালিকা পদ্ধতিতে করছি এটাকে হচ্ছে আমরা এখন লিখে প্রকাশ করব, ব্যাপারটাকে আমরা লিখে প্রকাশ করব। চলো একটু দেখি কি হচ্ছে। মনে করো এ একটা সেট, এ একটা সেট, এ একটা সেট। এখন এ সেটের উপাদান কি কি? এ সেটের উপাদানগুলো কি কি? মনে করো এ সেটের যে উপাদানগুলো আছে এগুলোকে সবগুলোকে আমি এক্স দ্বারা রিপ্লেস করতেছি। এ সেটের উপাদান কি? এক্স। এখন এক্স তো ভাই চলক, এটা ভেরিয়েবল না, এক্স তো এটা চলক না। এই যে এক্স, মনে করো এফ অফ এক্স এর ফাংশন আমরা লিখতেছি যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এই ফাংশনে এক্স কি একটা চলক ছিল না? গত বছর বহুপদী আমি তোমাদের পড়াইছিলাম না? বহুপদীতে কি এক্স চলক ছিল? এক্স এর মানগুলো কি পরিবর্তন হয়? ওইরকমই মনে করো এ সেটের সবগুলো উপাদানকে হচ্ছে আমি এক্স দ্বারা প্রকাশ করতেছি। এক্স সাচ দ্যাট, এমন যেন, এক্স এমন যেন, এটা কিভাবে পড়বো? এক্স এমন যেন এক্স জোড় স্বাভাবিক সংখ্যা। এক্স গুলো কি? এক্স হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। এক্স জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে কি হইতে পারে? এক্স আসলে কি হইতে পারে? 2, 4, 6, 8, 10 এভাবে করতে করতে যত যেতে পারে আর কি, সামনে যত আগাবে ততই হচ্ছে তোমার এক্স হবে এইগুলো। তার মানে কি বললাম? এটার চিহ্ন দ্বারা কি বলা হয়? যেন, যে এমন যেন, এমন যেন এক্স এমন যেন যে এক্স জোড় স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? ওকে, এ মৌলিক সংখ্যার সেট। আচ্ছা হ্যাঁ, এ হচ্ছে মৌলিক সংখ্যার সেট, কিন্তু কই থেকে কই এই রেঞ্জটা তোমার দিতে হবে, একটু আমরা এগুলো পড়বো। আশা করি সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি তোমার মোটামুটি ক্লিয়ার। আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কনভার্ট করতে পারি, আবার সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে আমরা কনভার্ট করতে পারি। ঠিক আছে? ওকে, সামনে একটু আগে দেখো এখানে কি বলছে? অসীম সেট। কি সেট ভাইয়া? সরি, সসীম সেট। দেখছো আমি এখানে মনে মনে অ লাগাই ফেলছি, একটা অ হবে না, এটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কি? যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে, তাই না? যেমন তোমার এখানে দেওয়া আছে ই হচ্ছে একটা সেট, ই সেটের উপাদানগুলো তোমাকে দেওয়া আছে 3, 6, 9, এভাবে করতে করতে তোমার হচ্ছে 60 পর্যন্ত যাবে। তার মানে কি তুমি বুঝতেছো এই যে সংখ্যাগুলো এটা আসলে কেমন? এটা আসলে কেমন কেমন সংখ্যা বলো তো? আচ্ছা তোমরা আমাকে একটু জাস্ট জানাও তো, ই কি তালিকা পদ্ধতিতে আছে নাকি সেট গঠন পদ্ধতিতে আছে? এটা কি তালিকা পদ্ধতিতে আছে নাকি সেট গঠন পদ্ধতিতে আছে? ওই ফারুক, অসীম সেট এটা না, অসীম সেটের জন্য তোমার ডট ডট থাকবে। ক্লিয়ার? আমাকে একটু জানো তালিকা পদ্ধতিতে আছে নাকি সেট গঠন পদ্ধতিতে আছে বাচ্চারা? 3 করে বাড়ে। আরে শাবাশ, ভেরি গুড বেটা। আরে লাল নীল পড়ি, ভেরি গুড। এই ফেসবুকের নাম চেঞ্জ করো, লাল নীল পড়ি আমি বলে ফেলছি, তোমার নাম তো লাল নীল পড়ি না। সেট তালিকা পদ্ধতি, ভেরি গুড। ওকে, এখন চলো এই ব্যাপারটা কি আমি হচ্ছে তোমার দেখো এটা কিসে আছে ভাইয়া? তালিকা পদ্ধতিতে আছে। তালিকা পদ্ধতি, হ্যাঁ তালিকা পদ্ধতিতে আছে। এই ব্যাপারটাকে ভাই আমি এখন সেট গঠনে রূপান্তর করি। দেখো তো, দেখো একটু সবাই একটু খেয়াল করো, খেয়াল করো। দেখো তো ব্যাপারটা কি হচ্ছে? 3, তারপর 6, তারপর 9। ব্যাপারটা কি 3 করে বাড়তেছে না? 3-এর পর 6 মানে 3 করে বাড়লো, 3-এর পর 6-এর পর 9, 3 করে বাড়লো। ব্যাপারটা এমন হচ্ছে না? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 10 30, 3 20 60। কয়টা উপাদান আছে এখানে ভাইয়া? 20টা উপাদান আছে। তো 20টা যেহেতু উপাদান আছে তার মানে এটা হচ্ছে তোমার কি? সসীম সেট, যাকে আমি কাউন্ট করতে পারতেছি, গুণে আমি বলতে পারতেছি যে এটা আসলে সসীম সেট। এখন এটাকে চলো আমরা একটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। চলো প্রকাশ করি। কি হবে, কিভাবে লিখবো? এই যে আমার 20টা উপাদান এখানে আছে, এই 20টা উপাদান সবাইকে আমি সিম্বলিক্যালি প্রকাশ করবো এক্স দ্বারা। এই এক্স দ্বারা 3ও বোঝাবে, 6ও বোঝাবে, 9ও বোঝাবে, 12ও বোঝাবে, আবার 60ও বোঝাবে। কিভাবে লিখবো ভাইয়া? এক্স such that, এক্স এমন যেন এক্স 3-এর গুণিতক, 3-এর গুণিতক, এবং এবং কই থেকে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে থাকবে? মনে করো 1-এর থেকে বড় এবং 60-এর সমান অথবা হচ্ছে 60-এর থেকে ছোট। খেয়াল করো, বুঝবে ব্যাপারটা। এটাকে আমি প্রকাশ করলাম তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন, সেট গঠন, কিঠন,
সেট গঠন, বানান কি ভুল লিখছি? গঠন বানানই হবে না নাকি ঘ হবে? আচ্ছা গঠনই হবে। হ্যাঁ, খেয়াল করে দেখো কি বলছি, এক্স সাজ দ্যাট, এক্স এমন যেন এক্স 3-এর গুণিতক এবং এক্স কই থেকে কইর মধ্যে আছে একের থেকে বড়, একের থেকে বড় 3-এর গুণিতক, একের থেকে বড় 3-এর গুণিতক কে আছে? 3 নিজেই তো। একের থেকে বড় 3-এর গুণিতক কি? 3 নিজেই না? 3 একে 3, 3 একে 3, এই 3 কি একের থেকে বড় না ভাইয়া? ওকে, এই জন্য লিখছি যে তোমার শুধুমাত্র তোমার গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 1 এবং লেস দেন অ্যান্ড ইকুয়াল 60, 60-এর থেকে ছোট, 60-এর থেকে ছোট আবার 60ও হইতে পারে। এই কারণে তোমার এখানে ইকুয়াল, এক্স এর নিচে কিছু হবে না, আমি দাগ দিছে, বুঝো ব্যাপারটা? লেস দেন অর ইকুয়াল 60 কেন? কারণ হচ্ছে 60-এর সমানও হইতে পারে। কারো কোনো কনফিউশন আছে? একটা ছেলের কনফিউশন থাকলে আমাকে বলো ভাই এটা বুঝি নাই। এই অহনা বলছো ভাই বুঝি নাই সেট গঠন। এই যে সেট গঠন এই জিনিসটাই, যে একটাকে বলা আমি নিউমেরিক্যালি লিখবো, সংখ্যা দিয়ে লিখবো, আর একটাকে হচ্ছে কথায় লিখবো। একটাকে তোমার হচ্ছে নাম্বার দিয়ে লিখবো, আর একটা হচ্ছে ভাই কথায় লিখবো। ক্লিয়ার? 2-এর থেকে বড় লেখা যাবে না? হ্যাঁ যাবে। এই যে একজন আমাকে কোশ্চেন করছে ভাই 2-এর থেকে বড় লেখা যাবে না? হ্যাঁ যাবে, 2-এর থেকে বড় লেখা যাবে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে ভাই 3 লেখা যাবে না? হ্যাঁ যাবে, 3 লেখা যাবে, 3 লেখা যাবে। কিন্তু এটা কি হইছে? এটা কি হইছে? 3 লিখলে আমার কি করতে হবে? ইকুয়াল দিতে হবে। 3 লিখলে আমার হচ্ছে ভাই একটা ইকুয়াল দিতে হবে। কারণ কি 3ও তো আছে, 3-এর থেকে বড় বা 3ও আছে। ইয়েস, এটাও হবে। ভেরি গুড, এই তো একজন বলেও ফেলছো। ক্লিয়ার তো সবাই না? ওকে, 2-এর থেকে বড় হতে পারে, সমস্যা নাই তো। 2-এর থেকে বড় হলে কি সমস্যা? 2-এর থেকে বড় 3-এর গুণিতক কি? 3 নিজেই তো, তাই না? ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার। এখন দেখো আরেকটা সেট দেওয়া আছে এফ। কি বলছে? এফ এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং কি বলছে দেখো এফ এর ব্যাপারগুলো কি। এফ হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং কই থেকে কইর মধ্যে থাকবে? 30-এর থেকে বড় মৌলিক সংখ্যা এবং 70-এর থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো। এখন এটাকে তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবে না? এটাকে তুমি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা সংখ্যা দিয়ে। এটা তোমাদের একটা এইচডব্লিউ থাকবে, এটা একটা এইচডব্লিউ থাকবে। তালিকা পদ্ধতিতে এটা প্রকাশ করবা। যারা যারা বুঝতে পারো না তারা এই কাজটা অবশ্যই করবা, ঠিক আছে? ওকে ভাইয়া, এই ক্লাসে তো হয়ে গেছে অলরেডি। এটা তোমাদের মনে অ্যাপে হয়েছে, অন্য কোর্সে। এটা তার একটা ভিন্ন কোর্স, বুঝো নাই? ওই ক্লাসের মধ্যে তোমাদের সামি আপু নিয়েছিল, তাই না? তো এটা হচ্ছে আমি নিচ্ছে। ওকে, এবার হচ্ছে তোমার অসীম সেট। অসীম সেট কি? যেই সংখ্যাগুলোকে আসলে তুমি গণে শেষ করতে পারবে না। কি কি হইতে পারে? তোমার স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাগুলোর সেটগুলো কি থাকবে? 1 2 3 4 এভাবে, তাই না? তোমার অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো এখানে থাকবে, বা ধনাত্মক পূর্ণ অঋণাত্মক না সরি ধনাত্মক পূর্ণ সংখ্যা এখানে থাকবে। 1 2 3 4 5 এরকম করে তোমার হচ্ছে থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। এবং জেড দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ভাই ইন্টিজারের সেট। এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আবার শূন্য হইতে পারে। সেটা কিরকম? যে মাইনাস দিয়ে -3, -2, -1, 0, 1, 2, 3, ডট 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 তোমার হচ্ছে ব্রেকেট। যখনই তুমি এরকম ডট 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 দেখবা, এটা বুঝবা তোমার হচ্ছে অসীম সেট। আমি এই সংখ্যাগুলোকে আসলে কাউন্ট করে শেষ করতে পারবো না। 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 এইভাবে করতে করতে 10 কোটি 20 কোটি 30 কোটি যত কোটি তুমি কল্পনা করতে পারো সব হবে। ক্লিয়ার? তো এই ধরনের সেটগুলোকে আমরা বলবো হচ্ছে অসীম সেট। ঠিক তেমনি ভাবে তোমার মূলদ সংখ্যার সেট আছে, অমূলদ সংখ্যার সেট আছে, রেশনাল নাম্বারের সেট, ইরেশনাল নাম্বারের সেট, তোমার কমপ্লেক্স নাম্বারের সেট, অনেক ধরনের সেট আছে আসলে। আমরা সামনেগুলো আসলে দেখব। ওকে ওকে চলো। আচ্ছা এইচডব্লিউ গুলো লাস্ট টাইমে আরেকবার ব্যাখ্যা করে দিব, প্যারা খেও না সামনে আগে। এবার হচ্ছে ভাই ফাঁকা সেট। ওকে, ফাঁকা সেট। আচ্ছা ব্যাপারটা একটু দেখো, তোমাদের বই একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। হলিক্রস স্কুলটা চিনো না তোমরা? মেয়েদের জন্য বিখ্যাত একটা স্কুল হলিক্রস স্কুল, হলিক্রস কলেজও তো আছে। এখন তোমার বইয়ে একটা সুন্দর উদাহরণ দিচ্ছে যে হলিক্রস স্কুলের 3 জন ছেলে পাওয়ার সেটটাকে লিখো, বা 3 জন ছেলে পাওয়ার সেট কেমন হবে? কেমন হবে?
না, যেই গ্রুপে ক্লাস হচ্ছে এই গ্রুপে এইচডব্লিউ জমা দিবা না, আমি ক্লাসের লাস্টের দিকে আমি আবার একবার ব্যাখ্যা করে দেবো এইচডব্লিউর ব্যাপারটা, এবং এইচডব্লিউটা কোথায় জমা দেবা এটা আমি তোমাদেরকে ক্লাসের শেষে আরেকবার ব্যাখ্যা করে দিব। ওকে, যারা নতুন জয়েন করতেছো তারা একটু ধৈর্য ধরে দেখো এবং রেকর্ড ক্লাসটা একবার দেখে নিও, ঠিক আছে? হয়তো বা অনেক কিছু এখন বুঝতে কষ্ট হবে। অসীম সেট বুঝি নাই, ইসরাত বলতেছো অসীম সেট বুঝি নাই। আচ্ছা ভাই, অসীম সেট মানে হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যাগুলো আসলে তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না। যেমন লক্ষ্য করো, আমরা যখন সসীম সেট পড়তেছিলাম তখন আমরা একটু কাউন্টের মধ্যে রাখতেছিলাম না, যে মনে করো এই হচ্ছে আমার একটা সেট, এই সেটের মধ্যে এমন আছে মনে করো 2 2 4 6 8 10। এই সংখ্যাগুলো কি ভাইয়া? এটাকে যদি আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমি কি বলতে পারি যে x such that x হচ্ছে তোমার জোড় সংখ্যা এবং জোড় সংখ্যাটা হচ্ছে তোমার 1 থেকে 10 এর মধ্যে বা 2 থেকে 10 এর মধ্যে। এই যে x such that x হচ্ছে তোমার এটা জোড় সংখ্যা এবং 2 থেকে 10 এর মধ্যে। x কি? x হচ্ছে তোমার জোড় সংখ্যা। ক্লিয়ার? তো তুমি দেখতে পাচ্ছো, ক্লিয়ারলি তুমি দেখতে পারতেছো এই সেটের সংখ্যাগুলোকে তুমি গুণে শেষ করতে পারতেছো। 1 2 3 4 5, 5টা তোমার উপাদান আছে। কিন্তু অসীম সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটের উপাদানগুলোকে তুমি হচ্ছে গুণে শেষ করতে পারবে না। কেমন সেট হতে পারে? যেমন তোমার স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে। স্বাভাবিক সংখ্যার সেটগুলো কেমন হয়? 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি পর্যন্ত হয় না? ধারা পড়ছিল না ভাইয়া? ধারার মতোই আর কি, অনেকটা তোমার সিরিজের মতোই, যে অসীম ধারা। তোমার পদগুলো তুমি এখানে আসলে গুণে শেষ করতে পারবে না। ঈশ্বর, বুঝতে পেরেছো? অমূলদ সংখ্যাটা একটু বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা দেখো, অমূলদ সংখ্যা কি আর মূলদ সংখ্যা কি এটা একটু লক্ষ্য করো। মনে করো তুমি পি বাই কিউ আকারে একটা সংখ্যাগুলোকে তুমি প্রকাশ করতে পারো। এটাই হচ্ছে তোমার হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। এত কঠিন ভাষায় আমি যাব না, আমি তোমাদেরকে হচ্ছে একটু বলি। লক্ষ্য করো, মনে করো তুমি একটা সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছো। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় তোমার হচ্ছে মূলদ সংখ্যা। লিখে রাখো, একটু লিখে রাখো, মূলদ সংখ্যা দিয়ে টান দিয়ে রাখো। যেই সকল সংখ্যাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো তারা হচ্ছে মূলদ সংখ্যা। আর যেসব সংখ্যাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না ওইগুলো হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। একটু উদাহরণ দিয়ে দিই। যেমন মনে করো 2 হচ্ছে তোমার মূলদ সংখ্যা। কেন 2 মূলদ সংখ্যা ভাইয়া? কারণ 2 কে আমি এইভাবে প্রকাশ করতে পারি 2 ডিভাইডেড বাই 1, তাই না? 2 কে 1 দিয়ে ভাগ করলে তো আসলে 2 থাকে। এটা হচ্ছে ভাই মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এটাকে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আমি প্রকাশ করতে পারতেছি। ঠিক তেমনি ভাবে মনে করো 5 ডিভাইড বাই 2, এটা কি সংখ্যা ভাইয়া? এটাও তোমার মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? আমি 5 ডিভাইড বাই 2 কে দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছি। এবার আসো, এবার মনে করো এমন আছে তোমার 0.1, 0.1 এটা কি মূলদ নাকি অমূলদ? 0.1 কি মূলদ না অমূলদ? এটা কি মূলদ নাকি অমূলদ? আচ্ছা, মূলদ কি বললাম? যেই সংখ্যাগুলোকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো তারা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আর একবার বলতেছি, যেই সংখ্যাগুলোকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো তারা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। আর যেসব সংখ্যাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না তারা হচ্ছে মূলদ সংখ্যা। এবার একটু ম্যাথমেটিক্যালি যদি বলি, যে যেসব সংখ্যাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে কিউ হচ্ছে তোমার নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। ম্যাথমেটিক্যালি একটু বেশি কঠিন মনে হচ্ছে না? সহমৌলিক ব্যাপারটা কি? যে যাদের থেকে আর কাটাকাটি করে আসলে কিছু অবশিষ্ট পাওয়া যায় না। ওই বেটা, অমূলদ কেমনে কও? এই খেয়াল করো ভাইয়া, 0.1 কে আমি লিখতে পারি না 1 ডিভাইড বাই 10? এটাও তো পূর্ণ সংখ্যা, এটাও তো পূর্ণ সংখ্যা। 0.1 কে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারতেছি না, তাহলে এটা কি হবে? মূলদ হবে না ভাইয়া? ক্লিয়ার? মূলদ হবে। আচ্ছা এবার মনে করো এমন আছে √25, এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে? মূলদ অর অমূলদ? মূলদ নাকি অমূলদ? আমি জানতাম এটা তো তোমার ধরা খাবাই। এটা কি মূলদ না অমূলদ? বাচ্চারা তাড়াতাড়ি তাড়াতাড়ি।
চালাক, ক্লেভার, রাইট। এখন লাইনে চলে আসছে সবাই। গুড গুড গুড, হ্যাপি মি, প্রাউড টিচার। ওই আচ্ছা, ব্যাপারটা দেখো হ্যাঁ, √25 মানে কি? √25 মানে কি? 5 না? আর 5কে আমি লিখতে পারি না 5/1? তাহলে এটা কি হলো? মূলদ। আচ্ছা, এবার মনে করো এমন আছে √2, এটা কি মূলদ নাকি অমূলদ? √2 কি মূলদ নাকি অমূলদ? √2 কি মূলদ নাকি অমূলদ? √2 কি মূলদ নাকি অমূলদ? ওকে, ফারিবি, সরি হাসান, সরি, হাসান ফারিবি, অমূলদ, ভেরি গুড। অমূলদ, গুড, অমূলদ। কারণ কি √2 কে কিন্তু আসলে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে পারবো না। √2 মানে কি 1.41 সামথিং, একদম যেতে থাকবে অসীম পর্যন্ত। তো এগুলোকে আসলে আমি পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক তেমনি ভাবে মনে করো √16, এটাও কি মূলদ সংখ্যা, কারণ এটা ইকুয়াল টু 4 মানে 4/1। তারপর √3, এটা একটা কি সংখ্যা? এটা হচ্ছে ভাই অমূলদ সংখ্যা, ঠিক আছে। তারপর মনে করো √4, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটা মানে 2। √5, এটা একটা অমূলদ সংখ্যা। √6, এটা একটা অমূলদ সংখ্যা। √7, এটা অমূলদ সংখ্যা। √8, একটা অমূলদ সংখ্যা। √9, একটা মূলদ সংখ্যা। √10, এটা আবার একটা অমূলদ সংখ্যা। √11, একটা অমূলদ সংখ্যা। এখন ভাইয়া আমরা যে সেট গঠন করতেছি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুইটা সেটই আসলে অসীম সেট, কারণ আমরা অসীম সংখ্যকবার মূলদ সংখ্যা পাচ্ছি, অসীম সংখ্যকবার অমূলদ সংখ্যা পাচ্ছি। এই জন্য ভাই এগুলো আসলে ইনফাইনাইট সেট, ঠিক আছে, ইনফাইনাইট সেট, অসীম সেট। এই বাচ্চারা ক্লিয়ার সব মূলদ অমূলদ ব্যাপারটা? আর জীবনে কেউ যদি জিজ্ঞেস করে মূলদ না অমূলদ কোনটা, ভুল হবে? আর কি মনে রাখবা? দুইটা সংখ্যাকে যদি দুইটা পূর্ণ সংখ্যা ভাগফল আকারে প্রকাশ করতে পারি, ওটা মূলদ সংখ্যা, যদি না পারি অমূলদ সংখ্যা। এতটুকু সিম্পল, এতটুকু খালি মনে রাখবো, দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে আবার প্রকাশ করতে হবে। ওকে, ইশরাত মনে কোশ্চেনটা করছিল, ইশরাত কই আসো আপু? বুঝছো এবার অসীম সেট কি? ক্লিয়ার তো? আমি একটু মিস করতেছি, আমি তো তোমাদের অ্যাপে যখন ক্লাস নেই তখন ইয়েস নো এটা পোল দেই না, যে কারা কারা বুঝছো, কত পার্সেন্ট বুঝছো। এখানে তো ওই সুযোগটা নাই, তো ওইটা একটু মিস করতেছি। যাই হোক, তো তোমাদের একটু কমেন্ট করে বলতে হবে যে ভাইয়া বুঝছে কিনা। ওকে, সামনে আগাই। এই যে ফাঁকা সেট, এমটি সেট, ফাঁকা সেট মানে নাল সেট, নাল একটা ওয়ার্ড আছে, নালের সিম্বলটা হচ্ছে ভাই এটা হচ্ছে ফাঁকা সেটের সিম্বল। নাল সেটকে আমরা এভাবে বলতে পারি যে মনে করো একটা মেয়েদের স্কুলে ছেলে পাওয়ার কোনো সম্ভাবনা আছে, ওইটা একটা ফাঁকা সেট। আবার মনে করো তোমাকে আমি এভাবে বলি যে এ একটা সেট, ধরো মনে করো আমি একটা তালিকা বলতে দিচ্ছি যে এ একটা সেট, ওই সেটের উপাদানগুলো কি? এটা হচ্ছে এই যে এক্স সাজ দ্যাট, যে এক্স হচ্ছে এমন এক্স হলো সূর্যে যাওয়া মানুষের সংখ্যা। মানুষের জন্য লিখে ফেলছে, মানুষের সংখ্যা। এই যে ভাইরা আমার কি বলছে, আমি একটা সেট গঠন বা সেট বিল্ডার মেথডে একটা সেট লিখলাম। কিভাবে লিখলাম? এক্স, এ একটা সেট ইকুয়াল টু এক্স দ্বারা প্রকাশ করতেছে আমার উপাদানগুলোকে, যে এক্স এমন এক্স হলো সূর্যে যাওয়া মানুষের সংখ্যা। ওই বেটা, সূর্যে যাওয়া মানুষের সংখ্যা কয়টা আছে পৃথিবীতে? সূর্যে যাওয়ার সংখ্যা কয়টা আছে পৃথিবীতে? সূর্যে যাওয়ার সংখ্যা কয়টা আছে পৃথিবীর? কয়টা মানুষ সূর্যে গেছে? কেউ গেছে? কেউ গেছে সূর্যে? সূর্যে গেলে তো একদম পুরো যাবো না। তোমরা কি আমার কথা পরে শুনতে পাচ্ছ? 120 কি এ ফাঁকা সেট হবে, কিন্তু আগে আমরা বলো কয়টা মানুষ সূর্যে গেছে? এই যে লিপি বলতেছে হচ্ছে 0 জন, একজন আমরা বলো অমূলদ করতে আসলো। ওকে, 8জন মানুষ সূর্যে গেছে। জাহির বলতে 8জন মানুষ নাকি সূর্যে গেছে, এই নিউজটা আমার জানা ছিল না ভাইয়া। দেখো সূর্যে আসলে কোনো মানুষ যায় নাই, তো একটাও যায় নাই আসলে, সূর্যে কেউ যেতে পারে না এখন পর্যন্ত। সূর্যে গেলে একদম ধ্বংস হয়ে যাবে, বুঝছো তো? এই যে সেটগুলো, এগুলো তাহলে আমি কেমন প্রকাশ করবো? এইগুলো সেটকে প্রকাশ করবো আমরা এইভাবে, যে এটাকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তখন এইভাবে লিখবো যে এ ফাঁকা সেট, অথবা অথবা অথবা
এ ইকুয়াল হচ্ছে তোমার জাস্ট এই যে সেকেন্ড ব্র্যাকেট, কিছু নাই ভিতরে, এই দুইটা হচ্ছে আমরা ইউজ করব, ঠিক আছে। আবার কেউ এইভাবে আবেগে, বেশি আবেগে এইভাবে করে ফেলো না যে এ ইকুয়াল টু ফাঁকা সেট দুইটা মিলাই এই ফাঁকা সেট, এইটা কেউ করো না, হ্যাঁ, এটা যেন ভুলেও না করো। হয় তুমি নাল সিম্বল ইউজ করবা অথবা যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, ভিতরে আর কিছু নাই। সূর্য যেতে চাও, ও আমার নাম কিন্তু সূর্য, তোমরা জানো যে সূর্যের যে সমর্থক শব্দ এটার মানে হচ্ছে তোমার আদিত্য। তো তোমরা যদি চাও আমাকে সূর্য ভাইয়া বলে ডাকতে পারো। সূর্যি মামা থেকে আদিত্য ভাইয়া, ওকে। আচ্ছা, তো সূর্যের সমর্থক বাট পড়ছো না বাচ্চাকালে, যে রবি আদিত্য, রাইট? তো ওই আমি হচ্ছে ওই আদিত্য, ওকে। তো এক্সেন্সে সূর্যে কিন্তু আমি গেছি, রাইট? আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না কেন? আমার লেখা দেখা যাচ্ছে না? আমার হাতে লেখা এত বাজে, ওকে। নাকি এই লেখা দেখা যায় না? ফারদিন ভাইয়া গেছে, হ্যাঁ ফারদিন ভাইয়া যাইতে পারে, উনার দিয়ে ভরসা নাই, উনি যাইতে পারে, ফারদিন ভাইয়া যেতে পারে, সূর্য ভাইয়া, ওকে। ইয়েস, ওকে। ফারদিন ভাইয়ের দিয়ে ভরসা নাই, উনি যে কই কই যায় আল্লাহই জানে। ফারদিন ভাই আছে, এই যে আমার পাশের রুমে ক্লাস দিতেছে, ওকে। আপনাকে কি ফারদিন ভাই নিউটন বলে? আমাকে ফারদিন ভাই নিউটন বলে, আমাদের আব্দুল্লাহ ভাই আইনস্টাইন বলে। আমার চুল অনেক বড় ছিল এক সময়, আমার চুল এখন খুবই ছোট হয়ে গেছে, আমি ভদ্র বাচ্চা হয়ে গেছি। বাট আমার চুল তোমার কয়েকদিন পর দেখবা, তোমাদের কোর্স যখন প্রায় শেষ পর্যায়ে থাকবে তখন দেখবে আমার চুল এত বড় হয়ে গেছে, তখন দেখলে বুঝবা যে কেন আমাকে ওই নামে ডাকা হয়, ওকে। সূর্য আমাকে পাইলা না, বা সূর্য ভাইয়াকে পাইছো, ইয়েস। চলো সামনে আগে। আচ্ছা, এবার হচ্ছে বেন চিত্র, এই যে এই ড্যান ভেন, এই উনাকে নিয়ে একটু আমরা আলোচনা করব। তো আমরা জন ভেন, এই যে উনাকে নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। আমরা যে সেটগুলোকে প্রকাশ করি, মনে করো যে এ একটা সেট, যে 1 2 3 4 একটা সেট মনে করো গঠন করলাম, বি আর একটা সেট, যে মনে করো বি আর একটা সেট মনে করো এমন আছে 2 3 4। এই সেটগুলোকে আমরা হচ্ছে তোমার কিছু জ্যামিতিক চিত্র দিয়ে প্রকাশ করতে পারি। যেমন মনে করো বৃত্ত দিয়ে আমরা প্রকাশ করতে পারি, আয়তন দিয়ে প্রকাশ করতে পারি, অথবা ত্রিভুজ দ্বারা প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? যে এই একটা সেট, এই হচ্ছে ত্রিভুজ, একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে মনে করো এ সেটের উপাদানগুলো আছে, যে 1 2 3 4, হ্যাঁ, এটাকে মনে করো আমি বললাম যে এ সেট। আবার মনে করো একটা সেট আছে এরকম বি সেট, যার উপাদানগুলো মনে করো 2 3 4, হ্যাঁ। তো এই ভেন চিত্রগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আমরা পরে একটু পরে দেখবো যে সেটের ইন্টারসেকশন কি, ইউনিয়ন কি, এই ব্যাপারগুলো যখন দেখবো তখন আর কি এগুলোকে আমি আরো ভালো করে এক্সপ্লেন করতে পারবো। বাট তোমাদের এতটুকু বলে রাখতেছি যে ভেন চিত্র বলে একটা চিত্র আছে, যে চিত্রগুলো দিয়ে হচ্ছে আমরা সেটগুলোকে প্রকাশ করি, বা যেই চিত্রের ভিতরে আমরা গুলো হচ্ছে সেটগুলোকে প্রকাশ করি আর কি, চিত্রের মাধ্যমে আমরা একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসি। এটি হচ্ছে তোমার ভেন চিত্র। সামনে এটা নিয়ে হচ্ছে ডিটেলসের আলোচনায় যাবো, জাস্ট এখানে একটু প্রকাশ দিয়ে রাখলো যে আমরা ভেন চিত্র দিয়ে সেটগুলোকে প্রকাশ করতে পারি। এতক্ষণ বলে নাকি ফাঁকা সেট বুঝো নাই, ফাঁকা সেট মানে হচ্ছে ওই সেটের আর কিছুই নাই, ফাঁকা সেটে কিছু নাই। যেমন আমি একটা উদাহরণ দিলাম, যে আচ্ছা দুইটা উদাহরণ দিলাম, বই একটা উদাহরণ দেওয়া আছে যে হলিক্রস স্কুলে 3 জন ছাত্রের সেট। হলিক্রস স্কুলটা হচ্ছে ভাই একটা মেয়েদের স্কুল, ওই মেয়েদের স্কুলে 3 জন ছাত্র তুমি পাবা? ওই হচ্ছে ছাত্রীরা থাকে। হলিক্রস স্কুলের কেউ আছো এখানে? হলিক্রস স্কুলটা হচ্ছে মেয়েদের স্কুল, ওইখানে শুধু ছাত্রী পাওয়া যায়, ওইখানে কোনো মেয়ে পাওয়া যায় না। যেমন বিকারুনেসা অনেকে ছিল, বিকারুনেসা হচ্ছে শুধুমাত্র মেয়েদের স্কুল, ওইখানে কোনো ছেলে পাওয়া যাবে না। তুমি যদি গিয়ে বলো যে বিকারুনেসায় আমি দুইটা ছেলে দেখছি, দুইটা স্টুডেন্ট ছাত্র দেখছি, এটা হবে? এটা ফাঁকা সেট হবে। তো আমি একটা সুন্দর উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা একটু মান্য, যে একটা সেট এক্স, যেই সেটের মধ্যে হচ্ছে তোমার সূর্যে যাওয়ার মানুষের সংখ্যা আছে। এখন সূর্যে তো কেউ যায় না এখন পর্যন্ত, কেউ সূর্যে গেছে, তার মানে কি জিরো, আন্ডা, শূন্য, কিছু নাই, ফাঁকা। ফাঁকা ফাঁকা মানে হচ্ছে তোমার এমটি সেট বা নাল সেট। এবার বুঝছো? ওকে, আচ্ছা, এই যে হলিক্রস স্কুলের একজন আছে শুলি আহমেদ, হচ্ছে হলিক্রস স্কুলের, ওকে গুড। হলিক্রস হচ্ছে মেয়েদের স্কুল। ফারদিন ভাই থাকতে পারে, আল্লাহ রে, ফারদিন ভাই তোমরা কই নামাইছো? ফারদিন ভাই কেমনে হলিক্রস স্কুলের ছাত্র হয়, আল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, ফারদিন ভাই হলিক্রস স্কুলের ছাত্র হইতে পারে, আমি ভাইকে গিয়ে বলবো যে তোমরা এইগুলো বলছো তো ভাইয়ার নামে। চলো সামনে আগে। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া উপসেট, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের এতক্ষণ আমরা যা যাই পড়ছি এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। উপসেট বা সাবসেট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, শোনো, উপসেটটা শুরু করার আগে আমি তোমাদের একটু একটা জিনিস বলে রাখি। দেখো, আমরা একটু আগে চিড়িয়াখানা নিয়ে কথা বলছিলাম না? চিড়িয়াখানা, প্রথমে আমি কি বলছিলাম, যে একটা চিড়িয়াখানার
প্রথম যে সেটটা বা চিড়িয়াখানাকে সমগ্র সেটটা যদি আমি চিন্তা করি ওটা আসলে কিসের সেট ছিল, তোমরা বলছিল যে এনিমেলের সেট বা পশু পাখির সেট, এনিমেলের সেট। ওই এনিমেল সেটের আন্ডারে কিন্তু সমগ্র চিড়িয়াখানার পশু পাখি সবাই ছিল না, পাখি, হাঁস, মুরগি, বাঘ, সিংহ সবাই তো ছিল। তারপর কি করলাম, ওই বড় সেট থেকে আমি হচ্ছে পশু পাখিগুলোকে আলাদা আলাদা করে আলাদা নাম দিলাম, যে মাংসাশী প্রাণীর সেট, তারপর উভচর প্রাণীর সেট, সরীসৃপের সেট, তৃণভোজীর সেট, আলাদা নাম দিলাম না? মানে কি, একটা বড় একটা সেট ছিল, ওই বড় সেট থেকে আমি কিছু সেট নিয়ে নিয়ে হচ্ছে কিছু গঠন করছে, কিছু ছোট ছোট সেট গঠন করছে। ওই সবগুলি হচ্ছে ওই বড় সেটের উপসেট। কি বললাম, একটা বড় সেট আছে, ওই বড় সেট থেকে আমি অনেকগুলো সেট গঠন করছি, ওই ছোট ছোট সেটগুলোকে বলবো হচ্ছে আমরা ওই বড় সেটের উপসেট। ব্রেক দিব, একটু পরে দিব না? হ্যাঁ, একটু পরে দিব, ব্রেক দিলে আসলে সব কিছু শেষ করা যাবে না। একটু দেখো কি কি বলতেছে। মনে করো এবার একটু আমরা ম্যাথমেটিক্যালি আসে, মনে করো এ হচ্ছে আমার একটা সেট, এ সেটের উপাদান মনে করো এ কমা বি। কয়টা উপাদান আছে? দুইটা। এটা হচ্ছে তোমার 1 নম্বর উপাদান, এটা হচ্ছে তোমার 2 নম্বর উপাদান। ক্লিয়ার? এই সেটের উপাদান থেকে আমি কিছু সেট গঠন করতে চাই, এই সেটের উপাদানগুলো থেকে আমি কিছু সেট গঠন করতে চাই, তাহলে কেমন হবে বলো তো? এই সেটের উপাদানগুলো থেকে হচ্ছে আমি সেট গঠন করতে চাই। এখন এখান থেকে আমি কি কি সেট গঠন করতে পারি? একটা মনে করো হচ্ছে আমি শুধুমাত্র এ কে নিয়ে একটা সেট গঠন করব, ওকে এটা আমি পারি, শুধু এ কে নিয়ে আমি একটা সেট গঠন করব, করলাম। আমি শুধু বি কে নিয়ে একটা সেট গঠন করতে চাই, ওকে করলাম, শুধুমাত্র বি কে নিয়ে একটা সেট গঠন করব। আমি আবার মনে করো এই দুইজনকে নিয়ে একটা সেট গঠন করতে চাই, ওকে সেটাও করলাম, এ কমা বি, এটা আমরা করতে পারি। আবার মনে করো আমি বললাম যে আচ্ছা এখানে তো তোমার এ বি আছে, আমি এই সেট থেকে কোনো রকম উপাদান না নিয়ে একটা সেট গঠন করব, কোনো রকম উপাদান না নিয়ে একটা সেট গঠন করব, ওটা কি হবে? একটা ফাঁকা সেট হবে না? ওটা কি হবে ভাইয়া? একটা ফাঁকা সেট হবে। তার মানে এই যে আমার এ সেট ছিল এ কমা বি, এটা থেকে আসলে আমি কয়টা সেট গঠন করতে পারতেছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা সেটকে বলা হবে এই সেটের উপসেট। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? এই প্রতিটা কি বলবো হচ্ছে আমার এ সেটের উপসেট। ক্লিয়ার? প্রতিটাই হচ্ছে তোমার এ সেটের উপসেট। একটু তোমার বইয়ে কিছু লেখা দেওয়া আছে, ম্যাথমেটিক্যালি একটু তোমার পড়ে নিও, যে একটু পড়ে দিই। এই একটা সেট, এই সেটের উপাদান থেকে এই সেট গঠন করা যায়, আবার কোনো উপাদান না নিয়েও একটা সেট গঠন করা যায়, মানে নাল সেট। তাহলে এই প্রত্যেকটি হবে তোমার এই সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। এবং উপসেটের চিহ্ন হচ্ছে তোমার এই যেটা উল্টা ইউ, নিচে হচ্ছে তোমার একটা দাগ থাকবে, ঠিক আছে? যদি বি সেট এ সেটের উপসেট হয় তখন আমরা বলবো বি এই যে উপসেট এ, ঠিক আছে? আর এটাকে আমরা কিভাবে পড়ি? বি ইজ সাবসেট অফ এ, বি ইজ সাবসেট অফ এ। তার মানে এগুলো হচ্ছে বি এর সাবসেট, এটা একটা বি এর সাবসেট, এটা হচ্ছে তোমার এ এর সাবসেট, এটা এ এর সাবসেট, এটাও এ এর সাবসেট, এটা হচ্ছে এ এর সাবসেট। তাহলে এখানে আমরা কয়টা উপসেটের সংখ্যা পেলাম? চারটা হচ্ছে উপসেটের সংখ্যা পেলাম। ক্লিয়ার? মানে শক্তি সেট। হ্যাঁ, শক্তি সেট কি? উপসেটগুলোকে নিয়ে যখন আমরা সেট গঠন করবো ওটা হচ্ছে শক্তি সেট। একটু পর আমরা ওইটা দেখবো, জাস্ট খালি উপসেটের ব্যাপারটা বুঝো। উপসেট কি? একটা সেট থাকবে, ওই সেট থেকে আমি যতগুলো হচ্ছে আমি সেট গঠন করতে পারবো ওই সবগুলো হচ্ছে তোমার ওই বড় সেটের উপসেট। ওকে, দুইটা সেটের উপসেটের মধ্যে কি কোনো অপারেশন সম্পাদন করা যাবে না? অবশ্যই যাবে, অপারেশন সবগুলোতেই সম্পাদন করা যাবে। উপসেট মানে শক্তি সেট। আচ্ছা, উপসেটের মানে শক্তি সেট না, সবগুলো উপসেট নিয়ে যখন আমি একটা সেট গঠন করবো ওটা হচ্ছে শক্তি সেট। এটা দেখাবো, সামনে দেখাবো। কিন্তু এরা সবাই ইন্ডিভিজুয়ালি হচ্ছে এক একটা উপসেট। যেমন মনে করো একটা, দেখো একটা উদাহরণ দেওয়া আছে, আই থিঙ্ক এতটুকু তোমাদের বোঝা হয়েছে। আমি এই উদাহরণ দিয়ে তোমাদের একটু ব্যাখ্যা করি, দাঁড়ো তোমাদের একটু বোঝাচ্ছে, খেয়াল করো। হ্যাঁ, তোমাকে ধরো একটা পি একটা সেট দেওয়া আছে, পি সেটটা কেমন? 1 2 3। ক্লিয়ার? এখন মনে করো এইটার উপাদানগুলো কি কি আছে, এখান থেকে আমি আসলে কি কি সেট গঠন করতে পারি। মনে করো আমি এখান থেকে হচ্ছে একটা সেট গঠন করতে পারি, 1 নিয়ে সেট গঠন করতে পারি, শুধুমাত্র 1 নিয়ে সেট গঠন করতে পারি। আমি শুধুমাত্র 2 নিয়েও সেট গঠন করতে পারি, শুধুমাত্র 3 নিয়েও সেট গঠন করতে পারি, তাই না?
শুধুমাত্র 1 নিয়ে একটা সেট গঠন করলাম আমার ইচ্ছা, শুধুমাত্র 2 নিয়ে আমি একটা সেট গঠন করলাম আমার ইচ্ছা, শুধুমাত্র 3 নিয়ে একটা সেট গঠন করবো আমার ইচ্ছা। এখন মনে করো আমি 1 আর 2 কে নিয়ে একটা সেট গঠন করতে চাই। কি করলাম? 1 আর 2 কে নিয়ে সেট গঠন করবো। 1 আর 3 কে নিয়ে আমি একটা সেট গঠন করতে চাই। আমি আবার চাই 1 আর 3 নিয়ে তো করলাম, 2 আর 3 নিয়ে একটা সেট গঠন করতে চাই। ঠিক আছে? এখন আমি চাই এমন একটা সেট গঠন করতে যেখানে তিনটা উপাদানই থাকবে। তো ওইটা আমি করতে পারি, করে ফেললাম, যা ইচ্ছা আমি করবো। 1 2 3 এটাও করে ফেললাম। তাহলে কয়টা হলো দেখো তো? 1 2 3 4 5 6 7টা হলো। আমি কি একটা বাদ দিচ্ছি? হ্যাঁ ভাই, আপনি তো একটা বাদ দিচ্ছেন। আপনি যদি চাইতেন কোনো উপাদান না নিয়েও তো একটা সেট গঠন করতে পারতেন। কোন উপাদান না নিয়েও একটা সেট গঠন করতে পারতাম না? ওটা কি হইতো? একটা ফাঁকা সেট হইতো। ওটা কি হইতো ভাইয়া? একটা ফাঁকা সেট হইতো। তাহলে এবার খেয়াল করো তো আমার কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8টা হইলো না? কি হলো? এটা তোমার 8টা উপসেট হইলো। এবং এই প্রত্যেকটাই হচ্ছে তোমার পি সেটের উপসেট। প্রত্যেকটাই তোমার হচ্ছে পি সেটের উপসেট। তো পি সেটের উপসেট সংখ্যা কয়টা হইলো? 8টা। তো এটা একটা ফর্মুলা আছে, তোমরা অলরেডি আমাকে বলে ফেলতেছো যে 2 টু দি পাওয়ার n। এটা পরেই দেখাবো, বাট এখনই তোমাদের যেহেতু বলে ফেলছো আমি দেখাই দিই। খেয়াল করে দেখো, একটু আগে আমি তোমাদেরকে একটা সেট দেখাইছিলাম যে এ একটা সেট যেটার উপাদান ছিল তোমার এ বি। তো ওই সেটে তোমার উপসেট সংখ্যা কয়টা ছিল? একটা ছিল তোমার এ, একটা ছিল তোমার বি, একটা ছিল তোমার এ কমা বি, আর একটা ছিল তোমার কি? ফাঁকা সেট। এই সেটের উপাদান ছিল কয়টা ভাইয়া? 2টা। এই সেটের আমি উপসেট সংখ্যা কয়টা পেলাম ভাইয়া? 4টা। আচ্ছা, এখন মনে করো তোমার বি একটা সেট আছে, যে সেটের উপাদান মনে করো শুধুমাত্র এ। তাহলে এই সেটের উপাদান তোমার কি কি হবে? শুধু এ হইতে পারে, আবার কি হইতে পারে? ফাঁকা সেট হইতে পারে। এখানে উপাদান কয়টা ভাই? একটা। উপসেট কয়টা? 2টা। আচ্ছা, একটু এখন তোমাদের দেখালাম যে পি একটা সেট ছিল যার উপাদান ছিল কয়টা ভাই? তোমার 3টা। উপাদান ছিল তোমার 3টা। উপসেট কয়টা পাইলাম? উপসেট পেলাম তোমার এখানে 8টা। এই যে 8টি। খেয়াল করে দেখো তো কোন কানেকশন আছে কিনা। 2 টু দি পাওয়ার n, এই কানেকশনটা পাই না আমরা। এই n কি? n হচ্ছে তোমার সেটের উপাদান সংখ্যা। n হচ্ছে তোমার সেটের উপাদান সংখ্যা, রাইট? তাহলে উপাদান সংখ্যা যদি তোমার একটা হয়, তাহলে উপসেট সংখ্যা হবে তোমার 2 টু দি পাওয়ার 1, তার মানে 2টা। উপাদান সংখ্যা যদি তোমার 2টা হয়, তাহলে উপসেট সংখ্যা হবে তোমার 2 টু দি পাওয়ার 2, মানে 4টা। উপাদান সংখ্যা যদি তোমার 3টা হয়, তাহলে উপসেট সংখ্যা হবে তোমার 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে তোমার 8টি বা 8টা। এখন বলো তো ভাইয়া, উপাদান সংখ্যা যদি আমার 0টা হয়, তাহলে উপসেট হবে কয়টা? এটা সবাই একটু কোশ্চেন করো, অ্যান্সার দাও। যদি আমার উপাদান সংখ্যা 0টা হয়, আমার কোনো উপাদানই নাই, তাহলে আমার উপসেট সংখ্যা কয়টা হবে? কয়টা হবে? তামজিদ বলছো 0টা। বুঝছো ব্যাপারটা, কিন্তু তো ট্রিক্স আছে অবশ্যই। ট্রিক্স তো একটা আছে, তাই না? ওই ব্যাটাটা 0টা কেমনে কম? ভেরি গুড ইশরাত, ভেরি গুড আপু। ইশরাত জাহাদ প্রমি। একটা, মাশাআল্লাহ, গুড। একটা কেমনে একটা ভাই? দেখো, মনে করো এই একটা সেট যার উপাদান সংখ্যা ছিল 0টা, মানে ফাঁকা সেট ছিল। কয়টা উপাদান ছিল ভাইয়া? 0টা, কোনো উপাদানই ছিল না। তাহলে উপসেট সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n মানে ভাইয়া 0, মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। মানে একটাই হবে হচ্ছে আমাদের উপসেট সংখ্যা, যেটা আসলে ফাঁকা সেট। একটাই হবে, সেটা হচ্ছে ফাঁকা সেট হবে। ফাঁকা সেটটাই হচ্ছে তার উপসেট। তাহলে আমরা কি বুঝলাম? সবগুলো উপসেটেই আসলে ফাঁকা সেটটা থাকবে। তার মানে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। কি বুঝলাম? ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ক্লিয়ার ভাইয়া? ফাঁকা সেট কি? যে কোনো সেটের উপসেট। লিখে রাখো, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ঠিক আছে? ওকে, লিখতেছো তো সবাই? ওকে।
এবার দেখো, এবার একটা মজার ব্যাপার দেখো ভাই, দেখো কি বলছে, পি একটা সেট এবং কিউ আরেকটা সেট এবং আর আরেকটা সেট। খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে কিউ সেট 2 আর 3, এটা কি আমার পি সেটের উপসেটের মধ্যে আছে না? চলো একটু খুঁজে বের করি। কি বলছে, কিউ একটা সেট যার উপাদান কত 2 আর 3। 2 আর 3 কই আছে? এই যে দেখো এখানে আছে। তার মানে আমরা বলতে পারি কিউ হচ্ছে পি সেটের উপসেট। আবার আর কি দেওয়া আছে, আর হচ্ছে 1 3। দেখো তো ভাই 1 3 এখানে আছে না, এই যে আছে 1,3। তাহলে আমরা বলতে পারি আর হচ্ছে পি সেটের উপসেট। তার মানে কিউ আর আর দুইজনই হচ্ছে তোমার পি সেটের উপসেট এবং পি সেট নিজেও পি সেটের উপসেট। দেখো তো পি সেট তো এটা ছিল, দেখো তো উপসেটের মধ্যে কি এটা আছে না, এই যে আছে, তো এই যে এটা 1 2 3 তো আছে। তার মানে আমরা বলতে পারি পি যে সেটটা এটা আবার নিজের উপসেট। তার মানে ভাই সহজ ভাষায় যদি বলি, উপসেট মানে কি, কোনো একটা সেট থেকে আমি যত ধরনের সেট গঠন করতে পারবো ওই সেটগুলো হচ্ছে ওই বড় সেটের উপসেট। ক্লিয়ার সবাই? ভাই ব্রেক দিলে আমি শেষ করতে পারবো না, একটু ব্রেকটা যদি না হয় তাহলে আমার জন্য বেটার হয়। ওকে, ব্রেক না দিই, হ্যাঁ। আচ্ছা, এইবার হচ্ছে ভাই প্রপার সাবসেট কি। ভাইয়া প্রপার সাবসেট কি? এটা কিছুই না, এটা একদম ইজি। প্রপার সাবসেট হচ্ছে নিজেকে ছাড়া বাকিগুলা। কেমন? খেয়াল করে দেখো, এই একটা সেট ছিল, সবাই খেয়াল করো, এই বাচ্চারা মনোযোগ, ব্রেক কিসের, মনোযোগ শোনো। এই একটা সেট ছিল, এই সেটের উপাদান কি ছিল ভাইয়া? এ কমা বি, তাই না? এই সেটের উপসেটগুলো কি কি? যে এ একটা হইতে পারে, বি একটা হইতে পারে, এ বি একটা হইতে পারে এবং ফাঁকা সেটও একটা হইতে পারে। এখন দেখো তো, এই যে নিজে আবার রিপিট করছে না, দেখো তো এখানে তোমার এ সেট নিজেই ছিল এ বি, আমি দেখলাম এটার উপসেটও আবার এ বি আছে। এখন এই যে উপসেটগুলো থেকে যদি আমি আমার নিজেকে বাদ দিয়ে দেই, যা হবে এটাই হচ্ছে তার প্রকৃত উপসেট। কি এটা? এটা হচ্ছে তার প্রকৃত উপসেট। ঠিক আছে? এই যে ব্রেক দিবেন না, এটাই হচ্ছে বেশি গুড, লাইক ইট। ওকে, এবার খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো, দেখো পি একটা সেট ছিল, এটার উপাদান কয়টা? তিনটা। আমি এটার উপসেটগুলো বের করছি, কয়টা বের করছি? আটটা। কি কি ছিল? 1 নিজে ছিল, 2 ছিল, 3 ছিল, 1 2 ছিল, 1 3 ছিল, 2 3 ছিল, আবার 1 2 3 নিজেও ছিল। দেখো তো এটারই আমি উপসেটগুলো বের করছিলাম না ভাইয়া? এই যে 1 2 3, এই যে ভাইয়া 1 2 3, এটারই উপসেট আমি বের করছিলাম না? তার মানে কি, সে নিজে আবার ব্যাক করছিল উপসেটে। এখন এটাকে যদি আমি কেটে দেই, বাকি যা থাকবে এই সবগুলি হচ্ছে তোমার পি সেটের প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট আসলে কি? নিজেকে বাদ দিয়ে বাকি যে উপসেটগুলো আছে সেইগুলি হচ্ছে তোমার প্রকৃত উপসেট। এবং প্রকৃত উপসেটের সিম্বলটা কি? সিম্পল, শুধুমাত্র এটা হবে, এই নিচেটা এটা হবে না। বুঝতে পারছি? নিচে যে দাগটা ছিল এটা খালি হবে না। তাহলে আমরা বুঝবো যে বি হচ্ছে এর প্রকৃত উপসেট। ঠিক আছে? যেমন মনে করো তোমার দেওয়া আছে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট, তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এর প্রকৃত উপসেট। ঠিক আছে? এবার বলো তো তাইলে প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হবে? আমরা তো জানতাম যে উপসেট সংখ্যা হচ্ছে ভাই 2 টু দি পাওয়ার n। যদি n আমার উপাদান সংখ্যা হয়, nটা উপাদান হয়, তাহলে আমার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে তো আমরা বুঝতেছি যে উপসেট সংখ্যা থেকে যখন আমি আমার নিজেকে বাদ দিয়ে দিচ্ছি, নিজে আসলে কয়বার ছিলাম? একবারই ছিলাম, ওইটা হচ্ছে তোমার প্রকৃত উপসেটের সংখ্যা। তাহলে আমি নিজেকে থেকে একবার বাদ দিয়ে দিচ্ছি, তো আমি উপসেট 2 টু দি পাওয়ার 1 থেকে 1 মাইনাস করে দিচ্ছি, যা থাকবে এটাই হচ্ছে আমার প্রকৃত উপসেট। ক্লিয়ার কি ক্লিয়ার না বাচ্চারা? ক্লিয়ার না? ক্লিয়ার? তো এটাই তোমাকে বলা হয়েছে যে ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট এবং উপসেটও। এই যে ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। ক্লিয়ার? যেমন মনে করো এ হচ্ছে একটা সেট, তার প্রকৃত উপসেটগুলো কি হবে? এ হইতে, আচ্ছা এ একটা সেট যার উপাদান মনে করো এ বি, তাহলে এটার প্রকৃত উপসেটগুলো কি হবে? এ হইতে পারে, বি হইতে পারে এবং ফাঁকা সেট হইতে পারে। তিনটা হচ্ছে তোমার প্রকৃত উপসেট। কি হবে না? সেটা হচ্ছে তোমার এ কমা বি, এটা হবে না। এখন মনে করো এই সেটের নাম দিয়ে দিলাম আমি বি, তাহলে কি বলবো আমি? বি প্রকৃত উপসেট হচ্ছে এ, নিচে এই দাগটা দিলাম না, এটা না দিলে বুঝতে হবে যে প্রকৃত উপসেট।
ক্লিয়ার? ওকে, রুজদা বলতো ভাই এটা বুঝি নাই, আরেকবার বুঝান, কোন পার্টটা বুঝো না একটু বলো তো ভাইয়া। তুমি যদি উপসেট বুঝে থাকো তাহলে প্রকৃত উপসেট বোঝা একদম ইজি। কি করবো, আচ্ছা আবার বলে দিচ্ছেন। আরে এই তো, আরে লাল নীল পড়ি, তুমি তো আমার মনের কথা বলে ফেলছে যে কোনটা বুঝো না এটা না বলে কি বুঝো না এটা বললো আর কি। আচ্ছা আরেকবার বলি, দেখো রুজদা তুমি উপসেট কি এটা বুঝছো, রাইট? এখন মনে করো আমার যে উপসেটগুলো আছে, উপসেটগুলো বের করছে, মনে করো 1 2 3 এর উপসেটগুলো আমি বের করছে, 8টা বের হয়েছে না? এখন আমার সেটটা কি ছিল, পি সেট। পি সেটটা আসলে কি ছিল, 1 2 3 পুরোটাই ছিল আর কি। এখন আমি যখন উপসেট বের করতেছি দেখা যাচ্ছে যে আমি আসলে 1 2 3 কে আমি আরেকবার লিখে ফেলতেছি। আমি কি করব, আমি এখন এই পার্টটাকে এখন বাদ দিয়ে দিব। এই বাদ দেওয়ার পর আমার যে উপসেটগুলো থাকবে ওইগুলো হচ্ছে তোমার প্রকৃত উপসেট, নিজেকে ছাড়া। নিজেকে ছাড়া যা ওটি হচ্ছে প্রকৃত উপসেট। 5টা উপাদান দিয়ে সেট তৈরি করে, এটা করতে আমার টাইম লাগবে। এটা হচ্ছে কত ভাই, 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। তো 32টা লিখতে গেলে আমার একটু জান বের হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস আমাদের তো সময় নাই যে 32টা লিখতে পারবো, বাট বাসায় এটা ট্রাই করতে পারো। 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32 না? তো 32টা লিখতে গেলে আমার একটু সময় লাগবে অনেক। হ্যাঁ, ওকে গুড, প্রপার সাবসেট। ও 2 টু দি পাওয়ার n -1 বুঝো নাই। আচ্ছা এটা হচ্ছে তোমার সংখ্যা। উপসেট সংখ্যা আমার কত ছিল ভাইয়া, উপসেট সংখ্যা ছিল তোমার 2 টু দি পাওয়ার n, তাই না? এখন প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? দেখো ভাইয়া, প্রকৃত উপসেট থেকে আমি একটা বাদ দিয়ে দিতেছিলাম না, ওই যে নিজেকে বাদ দিয়ে দিতেছিলাম না, মানে কি একটা উপাদান আমি বাদ দিয়ে দিতেছিলাম না? উপসেট থেকে একটা উপাদান আমি বাদ দিয়ে কি প্রকৃত উপসেট বানাচ্ছিলাম না? তার মানে কি আমি একটা বাদ দিচ্ছি, একটা মাইনাস করতেছি, ওটাই হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n উপসেট। এই উপসেট থেকে আমি একটাকে বাদ দিয়ে দিতেছি, যা থাকবে ওটা হচ্ছে তোমার প্রকৃত উপসেটের সংখ্যা। ক্লিয়ার, বুঝছি এবার? ওকে, এবার চলো একটু সামনে আগে। ভেরি গুড। দেখো আমরা অলরেডি হচ্ছে এই ব্যাপারগুলো বলে ফেলছি, তো এটা তোমরা একবার নিজের রিডিং করে নিলেই হবে যে প্রতীক আর কথায় প্রকাশ করা হয়েছে যে n বিলংস টু n, ওকে, সাচ দ্যাট x হচ্ছে তোমার 10-এর থেকে ছোট। কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা 10-এর থেকে ছোট তাদের সেট। ভাই n মানে কি, ওই যে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের সেট। আর এই চিহ্নটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে বিলংস টু। আর এটা কি ভাই, সাচ দ্যাট। তো x বিলংস টু n such that x 10-এর থেকে ছোট। তার মানে 10-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, 1 2 3 4 5 6 7 8 9, বাট 10 হবে না। ক্লিয়ার? এই রকম করে সবগুলো তোমার এখানে দেওয়া আছে, আর একটু এক্সপ্লেনেশন দেওয়া আছে। তোমার এখান থেকে হচ্ছে তালিকা পদ্ধতিতে গঠন করে নিও। এটা মানে বিলংস টু, x বিলংস টু n মানে হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু করে যত স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4। ভেরি গুড তামজিদ, গুড। তো এই ব্যাপারগুলো তোমরা একবার পড়ে ফেলো, অলরেডি আমরা এগুলো দেখাই ফেলছি, যেগুলো আমরা অলরেডি পড়াই ফেলছি, তো একবার জাস্ট হচ্ছে দেখে নিলেই হবে। ওকে, এবার হচ্ছে তোমার সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ওই ভাইয়ারা বলো তো, আবার আসতেছি প্রথম যে উদাহরণটা দিছিলাম, চিড়িয়াখানার যে আমি সেটটা গঠন করছিলাম, যে বলছিলাম না, তোমরা বলছিলাম যে এনিমেলের সেট, ওই এনিমেলের সেট থেকে আমি অনেকগুলো উপসেট বের করছিলাম না? ব্যাপারটা বুঝছো? দেখো প্রথম কি ছিল, জুয়ের সেটটা, যে এনিমেলের সেট, যে এখানে হাজার দুনিয়া সবকিছু আছে। তারপর আমরা কি করছিলাম, ওই যে পাখির সেট, মাংসাশী প্রাণীর সেট, উভচরের সেট, আল্লাহর দুনিয়ার যত সেটগুলো ছিল সবগুলো বের করছিলাম না? এই সবগুলোর সেট ভাই কি ছিল, এই জুয়ের সেট থেকে বের করতেছিলাম না? এই সেট থেকে কি পাখির সেট আসতেছিল, এই সেট থেকে তোমার কি মাংসাশী প্রাণীর সেট আসতেছিল, এটা থেকে তোমার উভচরের সেট আসতেছিল, এটা থেকে তোমার বাকি সেটগুলো আসতেছিল, তাই না? এগুলোই কি, এই যে জুয়ের সেটের এগুলো সবগুলো কি ভাই উপসেট না? এগুলো সবগুলো উপসেট। এবং এই যে উপসেটগুলো আমি বের করতেছি একটা বড় সেট থেকে না? এই যে বড় সেটটা, এই বড় সেটটাকে তোমার বলা হবে হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এটাকেই বলা হয় তোমার হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তার মানে আমি তোমাকে বলছিলাম যে জুয়ে যাচ্ছ, ফারদিন ভাই আর রিফাত ভাইকে আমার জুয়ে নিয়ে গেছিল, আমি যে এনিমেলের সেট দেখলাম এতগুলো এনিমেল, ওইগুলো সবগুলো আসলে তোমার ইউনিভার্সাল সেটের অংশ, যেখান থেকে হচ্ছে আমি পাখির সেট আলাদা করছি, মাংসাশী প্রাণীর সেট আলাদা করছি, উভচর প্রাণীর সেট আলাদা করছি। ওইগুলো যে আমি আলাদা আলাদা করে সেট করছি, ওইগুলো ছিল এক একটা উপসেট। কার উপসেট ছিল? ওই যে এনিমেলের সেটের উপসেট ছিল। বুঝতে পারছো কানেকশনটা? বুঝছো এবার? বিলংশ মানে কি, বিলংশ মানে কি জানি না তো। সকল প্রাণী, রাইট, গুড। ইউ মানে হচ্ছে তোমার সকল প্রাণী, এই তো, ভেরি গুড। সাবিহা আমাকে বলে দিল যে ইউ মানে হচ্ছে তোমার সকল প্রাণী, জুয়ের সকল প্রাণী।
তাই তো? তারপর থেকে কি আমরা আলাদা করলাম মাংসাশী, তৃণভোজী, উভচর, পাখি, সরীসৃপ, জলচর, স্থলচর, সরি ভুলে গেছি, স্থলচর, হ্যাঁ স্থলচর, জলচর, এগুলো আমরা আলাদা করলাম না, রাইট? তো ওইগুলো হচ্ছে তোমার এক একটা সেট, এবং ওইগুলো হচ্ছে উপসেট। কার উপসেট? ওই যে সকল প্রাণীর উপসেট। তার মানে বুঝলাম এমন একটা সেট যেটা একটু বড়, অনেক বড়, যেই সেট থেকে তোমার আরো অনেকগুলো ছোট 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 সেট গঠন হয়, ওইটা হচ্ছে তোমার সার্বিক সেট বা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। মনে করো দেওয়া আছে যে ইউ একটা সেট, এই যে ইউ একটা সেট যার উপাদান সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 6 7, বসো 1 2 3 4 5 6 7, 5 6 7 8 9, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে তোমার একটা ইউনিভার্সাল সেট। এই সেট থেকে মনে করো আমি কিছু সেট গঠন করব, সেটা হচ্ছে মনে করো এ একটা সেট যার উপাদান মনে করো 1 2 3, বি একটা সেট তার উপাদান সংখ্যা মনে করো 2 3 4, তারপর সি একটা সেট যার উপাদান সংখ্যা মনে করো 7 8 9। এই যে এ বি সেট, এ বি সি সেট যে আমি গঠন করলাম, এই সেটগুলো কি ভাইয়া ইউ থেকে আসছে না? লক্ষ্য করে দেখো তো, এখানে এমন কোন উপাদান আছে যেটা ইউতে নাই? 1 2 3 ইউতে আছে, 2 3 4 ইউতে আছে, 2 3 4 ইউতে আছে, সিতে 7 8 9 7 8 9 সবকিছু ইউতে আছে। তার মানে আমরা বলতে পারি এই যে এ বি সি এই সবটাই হচ্ছে তোমার এই সেটের উপসেট, এবং তার জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এই ইউনিভার্সাল সেটকে তোমার বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, এই যে বড় হাতের ক্যাপিটাল ইউ দ্বারা তোমার হচ্ছে প্রকাশ করা হয়। এটাই হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট অথবা হচ্ছে তোমার সার্বিক সেট। ক্লিয়ার? ওকে, এখন এই ইউনিভার্সাল সেটটা তুমি তোমার মতো ডিফাইন করতে পারো, তুমি তোমার মতো ডিফাইন করতে পারো। আমি বলতে পারি যে ইউনিভার্সাল সেটটা হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সবার সেট, অথবা পৃথিবীতে যত পশু পাখি আছে সবার সেট, অথবা পৃথিবীতে যত শিক্ষক আছে তাদের সেট, অথবা পৃথিবীতে যত স্টুডেন্ট আছে তাদের সেট। যেমন তোমরা হচ্ছে ইউনিভার্সাল সেটের অংশ, যে ইউনিভার্সাল সেটের নাম হচ্ছে পৃথিবীতে যত স্টুডেন্ট আছে। তারপর ওটাকে আমরা ওই স্টুডেন্টগুলো থেকে আমরা আলাদা করব, যে কলেজে কারা পড়ে, স্কুলে কারা পড়ে, কারা 10 মিনিট স্কুলে পড়ে, কারা আদিত্য ভাইয়ার কাছে পড়ে, এই যে ম্যাথ করতেছো না, কারা আদিত্য ভাইয়ার স্টুডেন্ট, ওইগুলো আমরা আলাদা আলাদা করবো। ওইগুলো হচ্ছে তোমার ওই যে ইউনিভার্সাল সেট, স্টুডেন্টের সেট, ওইগুলোর উপসেট একটা একটা করে, যে স্কুলে কারা পড়ে, ইউনিভার্সিটিতে কারা পড়ে, ভার্সিটিতে কারা পড়ে, সবাই তো স্টুডেন্ট। ওকে, এবার চলো একটু সামনে আগে। এখন হচ্ছে তোমার সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। ব্যাপারটা কি? দুইটা সেটকে আমি সংযোগ করে দেব, মানে দুইটা সেটকে আমি জাস্ট যোগ করে দেব, যা আছে সব সব নিয়ে নেব। ইউনিয়ন সেটকে হচ্ছে আমরা প্রকাশ করি হচ্ছে এইভাবে, এই চিহ্ন দ্বারা, অনেকটা ইউ টাইপের চিহ্ন দ্বারা ইউনিয়ন। মনে করো এ একটা সেট, উদাহরণ দিয়ে বুঝলে ভালো বুঝবা। এ একটা সেট, এটার উপাদান মনে করো 1 2 3, বি একটা সেট তার উপাদান মনে করো হচ্ছে তোমার 2 3 4। এখন আমি চাই এ আর বি কে সংযোগ করে দিতে, মানে এ ইউনিয়ন বি করতে। কি করবো ভাই? এ ইউনিয়ন বি করব। তাহলে কি করব, কিভাবে লিখবো? এ ইউনিয়ন ইউ বি। এই ইউনিয়ন বি কি হবে, যে এতে যত উপাদান আছে সেগুলো এখানে যাবে। এতে কি কি আছে? 1 2 3, ওকে 1 2 3। বিতে যত উপাদান আছে ওইগুলোও যাবে, কিন্তু কোনো উপাদান রিপিট হবে না। কোনো উপাদান কি হবে না ভাই? রিপিট হবে না। কোনো উপাদান তোমার হচ্ছে রিপিট হবে না। দেখো এখানে কি আছে? 1 2 3 আছে, আমি আবার দেখতেছি বিতেও আছে 2 3 4। অলরেডি তো ভাই আমি 2 আর 3 লিখে ফেলছি, বাকি আছে কি 4, তো 4টা আমি এখানে লিখে ফেলবো, কমা 4। এটা হচ্ছে তোমার এ ইউনিয়ন বি। এখন মনে করো আমি এমন লিখলাম যে এ এর উপাদান হচ্ছে 1 2 3 আর বি এর উপাদান হচ্ছে তোমার এমন 4 5 6। তাইলে এবার তোমরা একটু বলো তো এ ইউনিয়ন বি কত হবে? তোমরা একটু জানো এ ইউনিয়ন বি কত হবে? না, এটা কমন না সাবিহা, এটা কমন না। কমনটা হচ্ছে তোমার ইন্টারসেকশনের সময়, সামনে দেখাবো। ওকে ইশরাত, ভেরি গুড। এই মিজানুর রহমান, ব্রেকেট কই? ব্রেকেট ছাড়া কিন্তু হবে না, ব্রেকেট দেওয়া লাগবে। এইগুলো তো ইজি, আরে প্রথম ক্লাসে আমি সহজে কঠিন দিনই দেখালে কেমনে? 1 2 3 4। আচ্ছা, এই কোর্সে কি মাস্টার বুক দেওয়ার কথা? আমি আর শিওর না, আমি জানি না। ইশরাত, ওকে কি হবে ভাইয়া? এ ইউনিয়ন বি কি হবে? 1 2 3, ওকে 1 2 3।
তারপর বিতে দেখতেছি ভাইয়া বিতে দেখো এমন কোনো উপাদান নাই যেটা আসলে এতে আছে, তার মানে এগুলো সবগুলো আমি কালেক্ট করব 4 5 6। বুঝতে পারছি? তার মানে 1 2 3 4 5 6, এটা ইউনিয়ন, খুবই ইজি জিনিস। তোমরা একবার হচ্ছে রিডিং করে নিলো, এখন রিডিং করলে তোমরা সবই আসলে বুঝবা, কারণ এগুলো মিনিং কি বুঝায় আমি সব বলে ফেলছি। এটা অর্থ কি, এটা হচ্ছে বিলংস টু, যে ওইটার ভিতরে আছে আর কি। তারপর দেখো অন্তরসেট কি, ডিফারেন্স অফ সেট আমরা হচ্ছে বিয়োগ করে দিব আর কি, জাস্ট একটা উপাদান থেকে আরেকটা উপাদান হচ্ছে আমরা বিয়োগ করে দিব। যেমন উদাহরণ দেখালে ব্যাপারটা ভালো হবে, যে এ একটা সেট, এটার উপাদান মনে করো এমন আছে যে এ একটা সেট, উপাদান আছে তোমার হচ্ছে 1 2 3 4 5 6, বি হচ্ছে আমার আরেকটা সেট যার উপাদান মনে করো 1 2 3। এখন আমি কি করতেছি, এ সেট থেকে বি সেটকে বিয়োগ দিয়ে দিতেছে, তার মানে কি হবে 1 2 3 4 5 6 থেকে 5 6 থেকে আমি বিয়োগ দিতেছি হচ্ছে তোমার 1 2 3 কে, 1 2 3 কে। তাহলে কি হবে দেখো তো, 1 2 3 4 5 6 এই উপাদানগুলো থেকে আমি বিয়োগ দিতেছি হচ্ছে তোমার 1 2 3 কে। তাহলে এখানে তো 1 2 3 খালি কারাটা হয়ে যাবে, থাকবে কি 4 5 6। এটা হচ্ছে ভাই অন্তরসেট বা বিয়োগফল। এখন এই অন্তরসেটকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, a মাইনাস বি অথবা a স্ল্যাশ বি। এটা বলতো বিয়োগ বোঝায়, এটা বলতো বিয়োগ বোঝায়, দুইটা একই জিনিসে। এটা হচ্ছে তোমার অন্তরসেট বা ডিফারেন্স অফ সেটস, দুইটা সেটের বিয়োগফল। ক্লিয়ার? যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ, যে এ একটা সেট, সেটা হচ্ছে তোমার 1 2 3, বি একটা সেট, এটা উপাদান মনে করো হচ্ছে তোমার 4 5 6। এখন আমি যদি a মাইনাস বি বলি, তাহলে কি হবে 1 2 3 থেকে আমি বাদ দিতেছি 4 5 6। ভাইয়া একটু খেয়াল করো তো, আমি এই সেট থেকে বাদ দিতেছি 4 5 6 কে, কিন্তু আমি দেখতেছি এই সেটে আছে 1 2 3, বাদ দিতেছি কাকে 4 5 6 কে। ভাই 4 5 6 এখানে নাই, আপনি বাদ দিবেন কেমনে? তো এখানে আসলে বাদ কিছু যাবে না, এখানে যা আছে তাই থাকবে, যে 1 2 3 হবে আসলে, a মাইনাস বিও হবে তোমার 1 2 3, মানে a সেটের সমান হবে, কারণ আসলে বাদ দেওয়ার মতো কিছু নাই। বাদ আমি কাকে দিব? বুঝতে পারছি? ক্লিয়ার স্যার, গুড। ইজি জিনিস এগুলো, আসলে ক্লিয়ার তোমাদের নর্মালি হয়ে যাওয়ার কথা। তারপর দেখি, তারপর হচ্ছে তোমার ইন্টারসেকশন অফ সেটস, মানে কি সেটস, যেটা তোমরা এতক্ষণ ধরে বলতেছিলা, এটাকে আমরা প্রকাশ করেছি উল্টা ইউ দ্বারা। এই ব্যাপারটা কি, এটা হচ্ছে তোমার কমন উপাদানগুলোকে নেবে, কোনো দুইটা সেটের বা তিনটা সেটের কমন উপাদানগুলোকে নেবে, মানে একই রকম যারা, তাদেরকে আমি জাস্ট নিব। ভাই ইউনিয়ন অনেক ভালো ছিল, যে ভাই তোমরা যারা আসো আসো, খালি আসো, হবে একসাথে আসো, বাট ইন্টারসেকশন হচ্ছে বাজ বিচার করে, কমন থাকা লাগবে। হ্যাঁ কমন, তুমি তো এলিমেন্টারি স্কুলের স্টুডেন্ট, তুমিও এলিমেন্টারি স্কুলের স্টুডেন্ট, আসো ভাই আসো, এটা হচ্ছে তোমার ইন্টারসেকশন, রাইট? চলো, যে একই রকম হইতে হবে, কমন থাকা লাগবে। এবার চলো ব্যাপারটা দেখি, মনে করো এ হচ্ছে তোমার একটা সেট, তার মধ্যে কি আছে 1 2 3 4 আছে, হ্যাঁ। বি একটা সেট, তার মধ্যে মনে করো এমন আছে 2 আর 4 আছে, হ্যাঁ। তাহলে আমি কি করব, আমি হচ্ছে এ ইন্টারসেকশন বি করব। তাহলে এই সেটটাকে আমি একবার লিখি 1 2 3 4 ইন্টারসেকশন বি কত 2 আর 4। এখন এই দুইটা সেটের মধ্যে কমন কে কে আছে দেখো তো ভাইয়া, এই দুইটা সেটের মধ্যে কমন কে কে আছে? এই সেটে আছে 1 2 3 4, এই সেটে আছে 2 4, তার মানে দেখতেছি 2 আমার এই সেটেও আছে, এই সেটেও আছে, 4 আমার এই সেটেও আছে, এই সেটেও আছে, তার মানে কমন হচ্ছে তোমার 2, 4। এটাই হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি, কমন উপাদানগুলো থাকবে। ক্লিয়ার? ওকে, দেখো এখানে বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার এ একটা সেট, সেটা হচ্ছে তোমার 1 3 5 7, বি একটা সেট, এটা তোমাকে দেওয়া আছে হচ্ছে তোমার 3 4 6। এখন আমি যদি এ ইন্টারসেকশন বি করি, তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই দুইটার মধ্যে কমন কি কি আছে? 3 এখানেও আছে, 3 এখানেও আছে, আর তো কিছু কমন নাই। 1 এখানে নাই, 5 এখানে নাই, 7 এখানে নাই, 4 এখানে নাই, 6 এখানে নাই, তার মানে শুধু হবে 3। কারো কোনো রকম কনফিউশন আছে? কারো কোনো রকম কনফিউশন আছে? আশা করি না। চলো সামনে আগে। আচ্ছা, এবার হচ্ছে তোমার ডিসজয়েন্ট সেটস কি, নিচ্ছেদ সেট, আর উচ্চারণ করতে গেলেও তোমার কঠিন লাগে। নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেটস, ডিসজয়েন্ট বলি এটা ইজি বেশি, ডিসজয়েন্ট সেট, হ্যাঁ। নিচ্ছেদ সেট মানে কি, মানে হচ্ছে তাদের মধ্যে কোনো কমন উপাদানই নাই। দুইটা সেটের মধ্যে যদি কোনো রকম কমন উপাদান না থাকে, তাদেরকে বলবো হচ্ছে আমার ডিসজয়েন্ট সেট অথবা নিচ্ছেদ সেট।
নিচ্ছেদ সেট। ওকে, আচ্ছা ওকে, চলো খেয়াল করো কি বলবো আমরা, দুটি সেটে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে ওই সেট দ্বয়কে পরস্পর নিচ্ছেদ সেট বলে। ব্যাপারটা কেমন হলো, মনে করো এ একটা সেট, এ সেটের উপাদান মনে করো 1 3 5 7, হ্যাঁ। বি একটা সেট, তার উপাদান মনে করো হচ্ছে তোমার 2 4 6। এ যে সেটটা এটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যার সেট 1 3 5 6। বি যে সেটটা এটা জোড় সংখ্যার সেট 2 4 6। তাহলে আমি যদি এখন এ ইন্টারসেকশন বি করি তাহলে কি হবে, 1 3 5 7 ইন্টারসেকশন 2 4 6। ভাই খেয়াল করো তো, দুইটার মধ্যে কি কোনো কমন কিছু আছে? দুইটার মধ্যে কোনো কমন কিছু আছে? তাই তো, তাহলে কি হবে, ফাঁকা সেট, ফাঁকা সেট অথবা ফাঁকা সেট। এই ব্যাপারটাকে ভাই বলা হয় হচ্ছে তোমার নিচ্ছেদ সেট অথবা ডিসজয়েন্ট সেট। কোনো সাধারণ উপাদান থাকবে না, এ ও বি সেটের কোনো সাধারণ সদস্য নেই। সদস্যই মানে উপাদান, সদস্যই মানে এলিমেন্ট। ক্লিয়ার? কারো কোন রকম কনফিউশন আছে? আচ্ছা, এবার হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট। পূরক সেট কি? পূরক সেট হচ্ছে, আচ্ছা মনে করো তোমার কাছে একটা সার্বিক সেট আছে ইউ, হ্যাঁ। তোমার কাছে এই সার্বিক সেটের একটা উপসেট আছে, সেটার নাম মনে করো এ। এখন আমি যদি বলি এ পূরক, এর পূরক সেটগুলো কি কি হবে, এটা মানে বোঝায় এর পূরক। আচ্ছা, এর পূরকটাকে আসলে কিভাবে প্রকাশ করে এটা একটু দেখাই। এর পূরক সেটকে প্রকাশ করে হচ্ছে তোমার এ প্রাইম দ্বারা অথবা এ কমপ্লিমেন্ট দ্বারা, এই দুইটা ভাবে হচ্ছে প্রকাশ করা হয়। এখন এটা মানে কি, চলো একটু দেখি। এটার মানে হচ্ছে ইউ সেট থেকে যদি হচ্ছে আমি এ সেটটাকে বিয়োগ দিয়ে দিই, যা থাকবে ওটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট। একটু উদাহরণ দিয়ে দিই, মনে করো ইউ একটা সেট আছে এমন 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট আছে। এখন মনে করো এ একটা সেট আছে, এই সেটটা মনে করো এমন 2 4 6 8 10। ক্লিয়ার? এখন আমি চাই এর পূরক সেট বের করতে। এর পূরক সেট কিভাবে ডিনোট করবো, এইভাবে এ প্রাইম। এ প্রাইম মানে কি, তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যদি হচ্ছে আমি এই সেটটাকে বাদ দিয়ে দিই, যা থাকবে ওটা হচ্ছে আমার এ প্রাইম অথবা এর কমপ্লিমেন্ট বা পূরক সেট। তাহলে দেখো তো ভাইয়া, ইউ সেটে আছে তোমার 1 থেকে 10 পর্যন্ত, ওইখান থেকে হচ্ছে আমি জোড় সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিলাম। জোড় সংখ্যাকে বাদ দিয়ে দিলে কি কি থাকবে, 1 3 5 7 9, যা থাকবে এটাই হচ্ছে তোমার এর পূরক। তো সহজ ভাষায় বললে, এই যে গাণিতিকভাবে এটাই, যে এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে ইউ স্ল্যাশ এ, তার মানে ইউ মাইনাস এ। কোনো একটা সেটকে যদি হচ্ছে আমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দেই, ওটা কি বলা হয়, তার পূরক সেট। ক্লিয়ার? কারো কারো কোনো কনফিউশন আছে? জাস্ট এটা লিখে রাখো যে পূরক সেট মানে কি। পূরক সেট মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট থেকে যদি আমি তাকে বাদ দিয়ে দিই, নিজেকে বাদ দিয়ে দিই, ওটা হচ্ছে তার পূরক সেট। দেখো এখানে একটু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেওয়া, একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা পড়ে নাও। যে সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর একটি উপসেট। বুঝতেছো, যে কোনো একটা সেট যদি এ নেই ইউ থেকে, তাহলে ওটা তো তোমার ইউ এর উপসেটই হবে। বলছে এ সেটের বহির্ভূত মানে বাদে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এর সেটের পূরক সেট বলা হয়। তার মানে ইউনিভার্সাল সেট থেকে যদি এর সবগুলো উপাদানকে তুমি বাদ দিয়ে দাও, তারপর ইউতে যা যা বাকি থাকবে ওটা হচ্ছে তোমার এর পূরক সেট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার শক্তিশালী সেট, যেটা নিয়ে তোমার অনেক বেশি আগ্রহ প্রকাশ করছিল, কি ছিল দেখো। মনে করো এ একটা সেট যার উপাদান সংখ্যা মনে করো হচ্ছে তোমার এম এন, এম কমা এন। তো ভাই এটার উপসেট সংখ্যাগুলো কি কি হবে, এটার উপসেটগুলো কি কি হবে, এটার উপসেটগুলো হবে তোমার হচ্ছে হয় এম হবে, শুধু এন হবে, অথবা এম হবে, অথবা এম আর এন হবে, অথবা তোমার এন কমা এম হবে, অথবা তোমার ফাঁকা সেট হবে। কয়টা পাইলা? চারটা। চারটা উপসেট সংখ্যা কত? 4 হবে, যেহেতু উপাদান সংখ্যা দুইটা, মানে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, মানে তুমি 4টা উপসেট পাবা। এই যে তুমি 4টা উপসেট পাইছো, এই 4টা উপসেটকে নিয়ে যদি তুমি এখন আবার একটা সেট গঠন করো, যা তৈরি হবে, যে সেটটা তৈরি হবে, এই সেটটার নাম হচ্ছে তোমার শক্তি সেট অথবা পাওয়ার সেট। শক্তি সেট অথবা পাওয়ার সেট। কারো কোনো কনফিউশন আছে ভাইয়ারা? কারো কোনো কনফিউশন আছে ভাইরা আমার? কারো কোনো কনফিউশন থাকলে বলেন।
আশা করি তো মোটামুটি তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে সবকিছু। ওকে, চলো দুটা ম্যাথ করে নিই। চলো একটা ম্যাথ করে ফেলি। আচ্ছা, একটু খেয়াল করো, তোমাকে একটা কোশ্চেন দেওয়া আছে, আমাকে একটু জানাও। এ একটা সেট দেওয়া আছে, কি বলছে যে দেখো এটাকে কেমনে পড়বো। তোমাকে এ একটা সেট দেওয়া আছে, ব্রেকেট দিয়ে বলছে যে এক্স বিলংস টু এন, তার মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক্স কি সংখ্যা? এক্স হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। ওকে, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই তো এটাই বইয়ের ম্যাথ, এটাই বইয়ের ম্যাথ। এখানে যা আছে সব বইয়েতে তাই আছে, এটা নিয়ে প্যারা খেও না। বইয়ে যা আছে এখানে তাই আছে, এখানে যা আছে বইয়ে তাই আছে। ওকে ওকে, কি বলছে? এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার হচ্ছে তোমার, এক্স স্কোয়ার হচ্ছে 4 থেকে বড়, এবং এক্স কিউব হচ্ছে তোমার 125 থেকে ছোট। তার মানে এখানে কোন কোন এক্স গুলো হচ্ছে আমার, এক্স এর মানগুলো আসলে কত হবে আর কি। তো এই ম্যাথটাকে আবার কিভাবে সলভ করবো, যে আমরা জানি n ইকুয়াল টু হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7, এভাবে করতে করতে ইনফিনিটি পর্যন্ত যাবে। এই কারণে আমরা হচ্ছে এই চিহ্নটা ইউজ করছি। তার মানে n এর মান শুরু হবে তোমার 1 থেকে। তাহলে আমরা শুরুতে x ইকুয়াল টু 1 বসায় কাজ করব। তো x ইকুয়াল টু 1 বসালে আমরা দেখি কন্ডিশনগুলো মানে কিনা। x ইকুয়াল টু 1 যদি বসাই তাহলে কত হবে? 1 স্কয়ার। 1 স্কয়ার মানে কত ভাইয়া? 1। 1 কি 4 এর থেকে বড়? আমার লাগবে x স্কয়ারের মানটা 4 এর থেকে বড় হইতে হবে। ভাইয়া 1 কি 4 এর থেকে বড়? না, 1 তো ভাইয়া 4 এর থেকে বড় না। তাহলে কি নট গ্রেটার দেন। এবং 1 কিউব হচ্ছে তোমার 125 থেকে ছোট। হ্যাঁ এটা ঠিক আছে, বাট আমাদের তো এটা ফুলফিল করেনি, তো 1 আমরা নিতে পারবো না। তারপর আমরা 2 এ যাব। 2 এ যাব, 2 এ গিয়ে আমি কি দেখতেছি? 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত ভাইয়া? 4। ভাইয়া 4 কি 4 এর থেকে বড়? না, 4 আর 4 তো বড় না, 4 আর 4 তো সমান। তার মানে এটাও আমি আসলে নিতে পারবো না। 4 আর 4 কিন্তু সমান, কিন্তু আমার লাগবে বড়। এক্স স্কোয়ারের মান 4 এর থেকে বড় হইতে হবে। আমি যদি 1 নিই তার মানে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1, 1 তো 4 এর থেকে বড় না, তাহলে আমি নিতে পারবো না। 1 কে আমি নিতে পারবো না। এক্স ইকুয়াল টু 1 আমি গ্রহণ করতে পারবো না। আবার এক্স ইকুয়াল টু যদি আমি 2 বসাই তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার। 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে তো 4, 4 এর সমান, কিন্তু আমার লাগবে 4 এর থেকেও বড়। তার মানে এক্স ইকুয়াল টু 2 আমি নিতে পারবো না। তাহলে আমি কি নিতে পারবো? আমি নিতে পারবো এক্স ইকুয়াল টু 3। এক্স ইকুয়াল টু 3 যদি করি তাহলে কত হবে? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9। 9 তো ভাই 4 এর থেকে বড়। হ্যাঁ ঠিক আছে। এখন এখানে খুশি হইলে হবে না, আমার আসলে কন্ডিশন চেক করতে হবে যে এক্স টু দি পাওয়ার 3 কি তোমার 125 থেকে ছোট কিনা। এক্স আমি কত ধরলাম? 3 ধরলাম। এখন এক্স ইকুয়াল টু 3, তার মানে কত হবে? এক্স টু দি পাওয়ার 3 মানে তোমার 3 টু দি পাওয়ার 3 মানে কত ভাই? 27। ভাই 27 তো তোমার 125 থেকে ছোট। তার মানে এক্স ইকুয়াল টু 3 হচ্ছে আমার গ্রহণযোগ্য। এখন আমরা কি করব? এখন হচ্ছে আমি এক্স ইকুয়াল টু 4 নিব। এক্স ইকুয়াল টু 4 নিলে আই থিঙ্ক তোমরা কন্ডিশন বুঝে গেছো। এখন জাস্ট এখান থেকে দেখাই, এক্স ইকুয়াল টু 4 নিলে কত হবে? 4 স্কয়ার। 4 স্কয়ার মানে কত ভাই? 16 বা 16। 16 তো 4 এর থেকে বড়, তার মানে এটা মিললো। এখন দেখি এটা ফুলফিল করে কিনা। এখানে কত বসাবো? এক্স ইকুয়াল টু 4 মানে 4 কিউব। 4 কিউব মানে তো ভাই 64, এবং 64 125 থেকে ছোট। তার মানে এক্স ইকুয়াল টু 4 যেটা, এটাও কিন্তু আবার দুইটা কন্ডিশনই ফুলফিল করে। এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4 দুইজনই হচ্ছে আমার কন্ডিশনগুলোকে ফুলফিল করে। এখন আমি এক্স ইকুয়াল টু 5 এর জন্য চেক করে দেখি। দেখো এক্স ইকুয়াল টু 5 এর জন্য আমি যখন বসাবো তখন কত হবে? এক্স স্কয়ার। এক্স স্কয়ার মানে কত? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে তোমার 25, এবং 25 তো ভাইয়া 4 এর থেকে বড়। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 5 আমার এটা হইতে পারে। এখন আমি আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এক্স কিউবের মান। তাহলে এক্স কিউবের জন্য কি হবে? 5 কিউব। 5 কিউবের জন্য কত হচ্ছে ভাইয়া বলো তো? 5 কিউবের জন্য কিন্তু তোমার 125 হয়ে যাচ্ছে। ভাই 125 কি 125 থেকে ছোট? 125 কি 125 থেকে ছোট? এখানে দেওয়া তো তোমার লেস দেন হইতে হবে, কিন্তু এটা তো লেস দেন না, এটা তো ইকুয়াল হয়ে যাচ্ছে 125-এর। আমার দরকার ছিল ছোট, তার মানে ভাই এটা আমি নিতে পারতেছি না। 5 আমি নিতে পারতেছি না। তার মানে শুধুমাত্র আমার এখানে কন্ডিশন ফুলফিল করতেছে 3 আর 4। তাহলে এক্স ইকুয়াল টু হবে তোমার হচ্ছে, বা সেটটা ইকুয়াল টু হবে তোমার, সেটের নাম কি ছিল? সেটের নাম দেওয়া ছিল তোমার হচ্ছে এ। তার মানে এ সেটটা হবে তোমার 3 আর 4। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে, অর্ণব কি বলবে? শক্তি সেট। ভাইয়া শক্তি সেট হচ্ছে তোমার
উপসেটগুলোকে নিয়ে যখন আমি একটা সেট গঠন করতেছি পুরাটাকে আমি বলতেছি হচ্ছে একটা শক্তি সেট, এবং ইন্ডিভিজুয়ালি যে সেটগুলো এগুলো হচ্ছে তোমার ওইটার উপসেট, কিন্তু পুরাটার একটা নাম দেওয়া দরকার, ওই পুরাটার একটা নাম দেওয়া হয়েছে ভাই শক্তি সেট, এতটুকুই জাস্ট, ঠিক আছে? ওকে, চলো একটু সামনের দিকে আগেই। আচ্ছা তোমাদের একটু পরীক্ষা নিয়ে ফেলি, কিছু এমসিকিউ দিয়ে দিই, বাকিগুলো মোটামুটি পারবা, বা এগুলো খুব কমন জিনিস, এখানে টাইম ওয়েস্ট না করে একটু পরীক্ষা দিয়ে ফেলে দেখি। পরীক্ষা এই এমসিকিউটা কত হবে বলো? কি বলছে? এমসিকিউ 1, এতকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে? তোমাকে সেট গঠন পদ্ধতিতে একটা সমস্যা দেওয়া আছে, সেট প্রকাশ করা হয়েছে, এটাকে বলছে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, কোনটা হবে? নিচের কোনটা হবে? সাবিহা বলতেছে ঘুম পাচ্ছে, এই পরীক্ষা দিছি, পরীক্ষার সময় আবার কিসের ঘুম? হ্যাঁ ওঠো ওঠো স্যার, 10 PM। ভেরি গুড, এ হবে, ফাঁকা সেট, গুড। তারপর দেখো পরীক্ষা শেষ করতেছে কি হবে, দেখো এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বি কত হবে? তাড়াতাড়ি বলো। তোমরা একটু এমসিকিউ এইভাবে দিও, 2 এর এ অথবা 1 এর বি, এইভাবে দিও আর কি, অপশন মানে নাম্বারটা দিও। কোন এমসিকিউ তুমি অ্যান্সার দিচ্ছ এটা একটু জানাও, কোন এমসিকিউ অ্যান্সার দিচ্ছ এটা একটু জানাও ভাইয়াকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, 2 এর ডি বলতেছে হচ্ছে তোমার তাহসিন বলছো 2 এর ডি, 1 2 3 4 1 2, হ্যাঁ ঠিক আছে, 2 এর ডি, গুড, ঠিক আছে, 2 এর ডি, ভেরি গুড। নীলুফা ভেরি গুড, মিম গুড, জুবাইদা গুড। ওকে, এবার হচ্ছে ইন্টারসেকশন, 1 2 3 4 5 6 কত হবে? এটা কত হবে? 3 কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে বললাম না পরীক্ষা, তাড়াতাড়ি, এটা খুব জলদি পরীক্ষা দিব আমরা, তাড়াতাড়ি ভাইয়া আপুরা, তাড়াতাড়ি ভাইয়া আপুরা। তৌহিদুর রহমান তৌসিফ ডি, মনি বলছো ডি। আচ্ছা কোনটা ডি? 3 এর 2 নাকি 2 এর ডি, এগুলো একটু উল্লেখ করো, হ্যাঁ একটু উল্লেখ করো। শাফিন বলতেছো ফাঁকা সেট, 3 এর সি। আমিন বলতেছো 3 এর সি। তাহসিন বলছো 3 এর সি। সামি বলতেছো 3 এর সি। ওকে গুড, 3 এর সি ফাঁকা সেট হবে, কারণ কি কোনো কমন কিছু নাই তো, তার মানে ওগুলো হচ্ছে ডিসজয়েন্ট সেটস, নিঃসেট সেট। তারপর কি হবে এটা? এ সেট হচ্ছে তোমার 1 2 3, বি সেট হচ্ছে তোমার ফাঁকা সেট, তাহলে দুজনকে যদি হচ্ছে আমি ইউনিয়ন করি তাহলে কত হবে? 1 2 3 হবে, তার মানে বি হবে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এই তো মোটামুটি তো তোমরা ভালোই পরীক্ষা দিতে পারছো, গুড 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 গুড। তাহলে একটা কাজ করি, কাজটা হচ্ছে তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করে দিই আরেকবার, খেয়াল করে দেখো। ইউনিয়ন সেট মনে করে এমন আছে যে 10 মিনিট স্কুলের সকল টিচার, সকল শিক্ষক, এই সকল শিক্ষকের থেকে তোমার ম্যাথ পড়ায় কারা কারা? ম্যাথ পড়ায় কে কে আছে তোমাদের? হচ্ছে সুস্মিতা আপু আছে, সাজন ভাই আছে, আগে সাজন ভাই সিনিয়র বড় ভাই, সাজন ভাই আছে, সুস্মিতা আপু আছে, তারপর তোমার মিষ্টি আপু আছে, তাই না? ফয়সাল আছে, তোমাদের আদিত্য ভাইয়া আছে, রাইট? তারপর তোমার সায়েন্স, পড়ায় কারা কারা? ফারদিন ভাই আছে, সাব্বির ভাই আছে, সিয়াম আছে, তাই না? তারপর হচ্ছে তোমার আব্দুল্লাহ ভাই আছে, তাই তো? ওকে, তারপর তোমার ইংলিশ পড়ে কারা কারা? এটা এল লিখছি, হ্যাঁ। তোমাদের সিফাত ভাইয়া আছে, তোমাদের ইকরা আপু আছে, তারপর তোমাদের হচ্ছে তুর্য ভাইয়া আছে, তারপর তোমাদের আবু বকর ভাই আছে, রাইট? ওকে, আমি 3টা সাবজেক্ট লিখলাম। এখন তোমাদের কাজ কয়টা থাকবে? 2টা কাজ থাকবে। 1 নাম্বার কাজ হচ্ছে, গুড সিফাত ভাই, তার মানে তুমি বুঝতেছো তুমি আসলে সেটগুলো গঠন করতে পারবে আসলে অনেকগুলো ভাবে, রাইট? একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো যে তোমার সকল টিচারের সেট। তোমাদের একটা কাজ থাকবে, 2টা এইচডব্লিউ থাকবে, 2টা এইচডব্লিউ, খেয়াল করো 2টা এইচডব্লিউ। কি কি এইচডব্লিউ? প্রথম এইচডব্লিউটা হচ্ছে তোমার চিড়িয়াখানার একটা সেট গঠন করবা তোমরা,
চিড়িয়াখানার সেটের থেকে তুমি কি ধরনের সেট বের করে আনতে পারো ওটা একবার লিখবা, যে তুমি মাংসাশী প্রাণীর সেট গঠন করতে পারো, তৃণভোজীর সেট গঠন করতে পারো, উভচরের সেট গঠন করতে পারো, পাখির সেট গঠন করতে পারো, যারা হিংস্র প্রাণী কামড় মারে তাদের একটা সেট গঠন করতে পারো, যারা নিরীহ বোকাশোকা ঘাস লতা পাতা খায়, জীবনের কোনো দুনিয়ার কিছু খবর নাই, তাদের একটা সেট গঠন করতে পারো। তুমি চিন্তা করবা যে তুমি আসলে কত ধরনের সেট গঠন করতে পারো। এখন দেখো আমি একটা জিনিস দেখাইলাম না, যে একটা ইউনিয়ন সেট 10 মিনিট স্কুলের, আচ্ছা 10 m লিখে রাখছি, 10 ms হবে, হ্যাঁ 10 মিনিট স্কুলের তোমার সেট, সকল শিক্ষকের সেট, এটা একটা ইউনিভার্সাল সেট। ওইখান থেকে হচ্ছে আমি উপসেটগুলো গঠন করতেছি, যে ম্যাথের শিক্ষকের একটা সেট, ইংরেজি শিক্ষকের একটা সেট, তোমার বাংলা বিজিএস একটা সেট গঠন করবা, তোমার লিমন ভাইয়া আছে, তোমাদের হচ্ছে তোমাদের কাইব ভাইয়া আছে, তাই না? তো এদের নিয়ে তুমি একটা সেট গঠন করবা। তো যত ধরনের সেট এমন হতে পারে, এটা তোমার একটা এইচডব্লিউ থাকবে। এবং এইচডব্লিউটা কোথায় দিবা? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তোমার হচ্ছে এইচডব্লিউটা আসলে কোথায় দিবা? আমাদের কমিউনিটি আছে, সেই কমিউনিটিগুলোতে এইচডব্লিউটা পোস্ট করবা। আমি তোমাকে একটু গ্রুপের নামটা লিখে রাখি, যে ক্লাস 10 সুপার স্টুডেন্টস MS। এই যে আমার এফবি গ্রুপে তুমি হচ্ছে আমাদের এই এইচডব্লিউগুলো পোস্ট করবা, এবং অবশ্যই একটা স্ক্রিনশট তুলে রাখো, স্ক্রিনশটটা দিয়ে রাখো যেন ভাইয়ার দেখতে সুবিধা হয়, পেতে সুবিধা হয়। তো কি কি এইচডব্লিউ? প্রথম হচ্ছে চিড়িয়াখানার নামগুলো লিখবা, যতগুলো পারো সেট গঠন করতে পারো, আর তোমার টিচারদের নামের একটা সেট গঠন করে ফেলতে পারো। ইন্টারেস্টিং না? ও ওয়েট, আইমান ভাইয়ের পার্টটা বাকি আছে, শোনো। আইমান ভাইকে তোমরা হচ্ছে গণিতেও রাখবা, আবার ইংরেজিতেও রাখবা। মুনজেন আপুকে কই রাখবা? মুনজেন আপুকে তুমি জাস্ট ইংরেজিতে রাখবা, ব্যাপারটা বুঝছো? কিন্তু আইমান ভাই কিন্তু গণিতেরও শিক্ষক, আবার ইংরেজিরও শিক্ষক। মুনজেন আপু কিন্তু শুধুমাত্র ইংরেজির শিক্ষক। তাহলে কি করবো? আইমান ভাইকে রেখে দিবা, আইমান ভাইকে বলে দিবা, যে গ্রুপে মেনশন দিতে পারো, মুনজেন আপুকে কই রাখবা? শুধু ইংরেজিতে রাখবা। ব্যাপারটা মজার হবে, হ্যাঁ? তো ম্যাথের তুমি এখানে আইমান ভাইকে অ্যাড করবা, আবার ইংরেজিতেও তুমি হচ্ছে আইমান ভাইকে অ্যাড করবা, ঠিক আছে? আর মুনজেরিন আপুকে কোথায় অ্যাড করবা? মুনজেরিন আপু কিন্তু শুধুমাত্র ইংরেজি পড়ায়। মুনজেরিন আপুকে হচ্ছে শুধুমাত্র তুমি হচ্ছে ইংরেজিতে অ্যাড করবা। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার তো? ঠিক আছে, ওকে। তাহলে কি ক্লাসটা মোটামুটি আমরা এখানে শেষ করি নাকি? ওকে, এটা এইচডব্লিউ, এই যে এইগুলো এইচডব্লিউ, রাইট? আচ্ছা, তোমাদের একটা ম্যাথমেটিক্যাল এইচডব্লিউ দিয়ে দিই। একটা ম্যাথমেটিক্যাল এইচডব্লিউ তোমাদের হচ্ছে একটা এইচডব্লিউ দিই, মোটামুটি এগুলো করা হয়েছে। ওকে, এটা তোমাদের একটা এইচডব্লিউ থাকবে, এটা হচ্ছে আরেকটা এইচডব্লিউ থাকবে। একটা স্ক্রিনশট তুলে রাখো। তো এটার একটা স্ক্রিনশট তুলে রাখো, যে তোমাদের একটা এইচডব্লিউ, এটা তোমরা হচ্ছে ওই গ্রুপে, যে গ্রুপটার কথা বললাম, ক্লাস 10 সুপার স্টুডেন্টস 10 MS, এইটার তুমি হচ্ছে এখানে এইচডব্লিউ দিয়ে দেবা। ক্লিয়ার? ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। শুভরাত্রি সবাইকে।